আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম সালাম বরকতুল্লাহ। আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া আপনাদের সাথে আমাকে পুনরায় যুক্ত হওয়ার সুযোগ করে দিয়েছেন এবং আমার কাছে মনে হচ্ছে যে একটা লম্বা বিরহের পরে আপনাদের সাথে আমি আবার পুনরায় মিলিত হয়েছি। আমার কাছে এমনটাই মনে হচ্ছে আজকে ক্লাসে জয়েন করার পর এবং আগে থেকে আমি এই পরিমাণে এক্সাইটেড ছিলাম যে মনে হচ্ছিল আপনাদের সাথে আমার লম্বা কোনো বিরতি চলছিল, যেটা আপনার সাধারণত সবচেয়ে প্রিয় এবং মোহাব্বতের মানুষের কাছ থেকে সামান্য সময়ের জন্য দূরে গেলে যেটা মনে হয়। তো গত এক সপ্তাহ আমার কাছে মনে হয়েছে যে আপনাদের থেকে আমি অনেক বেশি দূরে এবং সেই মানসিক যে যন্ত্রণাটা এটা যথেষ্ট মানে কষ্টকর। তো সেই হিসাবে আমি চাই আল্লাহ তাআলা যেন আপনাদেরকে সারা জীবন আহ, যত কল্যাণ আছে সবকিছু দান করুন এবং যত অকল্যাণ আছে সবকিছু থেকে যেন আল্লাহ তাআলা আপনাদেরকে হেফাজত করেন নিজ জিম্মায়। এবং বিশেষ করে আল্লাহ তাআলা যেন আপনাদেরকে কখনোই মানসিক কষ্ট দিয়ে পরীক্ষা না করেন। সর্বদা সর্বহালতে সর্বময়ী আল্লাহ তাআলা যেন আপনাদেরকে মানসিক কষ্ট থেকে হেফাজত করেন এবং যে সমস্ত কারণে মানসিক কষ্ট হওয়ার সম্ভাবনা থাকে বা হয়, ওই কারণগুলোকে যেন আপনাদের থেকে দূরে সরিয়ে দেন, কখনো যেন আপনাদেরকে ছুতে না পারে সেই কারণগুলো। এই কামনায় আজকে আমাদের ক্লাস শুরু করছি। আজকের এই ষষ্ঠ ক্লাসে আপনাদেরকে আমি স্বাগতম জানাচ্ছি। আচ্ছা, আমরা একটু পিছন থেকে ঘুরে আসি। আমরা একটু পিছন থেকে ঘুরে আসি। উফ, আল্লাহ। আমরা একটু ঘুরে আসি হলো অ্যাডস ক্যাম্পেইন। আমরা পিছনে যা কিছু পড়েছিলাম, এক নম্বর হলো আমরা পড়েছিলাম একটা ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করতে হয়, ফেসবুক পেজ ফাইনালি প্রফেশনাল ভাবে কিভাবে অপটিমাইজ করতে হয়, এবং আমরা জেনেছিলাম ডিজিটাল মার্কেটিং কি, যা অনলাইনের মাধ্যমে মার্কেটিং করা হয় সেটা হলো ডিজিটাল মার্কেটিং, এবং ট্রেডিশনাল মার্কেটিং কি সেটাও জেনেছিলাম, অর্থাৎ যেটা অফলাইনের মাধ্যমে অনলাইন ব্যতীত যেই মার্কেটিং গুলা করা হয় সেটা হলো ট্রেডিশনাল মার্কেটিং। পেইড মার্কেটিং ভার্সেস অর্গানিক মার্কেটিং আমরা জেনেছিলাম। টাকা খরচ করার মাধ্যমে যে সমস্ত মার্কেটিং করা করা হয় সেটা হলো পেইড মার্কেটিং, যেমন পোস্টার করা, লিফলেট করা, খবরের কাগজে নিউজ দেওয়া, আপনার টিভি চ্যানেলে দেওয়া, এবং ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন রান করা, গুগল অ্যাডস ক্যাম্পেইন রান করা, সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন রান করা, এগুলো হলো পেইড মার্কেটিং। অর্গানিক মার্কেটিং আমরা জেনেছিলাম যে মার্কেটিং এর মধ্যে কোনো রকম কোনো খরচ থাকে না, উইদাউট এনি কস্ট যে মার্কেটিংটা করা হয় সেটা হলো অর্গানিক মার্কেটিং। যেমন আপনার একটা পেজ আছে, আপনি এই পেজটাকে বিভিন্ন গ্রুপে পোস্ট করলেন, বিভিন্ন গ্রুপে আপনার পেজের মাধ্যমে পোস্ট করলেন, এবং সেখান থেকে আপনার যেই সেল হবে কিংবা যেই ফলোয়াররা আসবে এবং আপনার যে বেনিফিটটা আসবে এটা টোটালি একটা অর্গানিক, উইদাউট এনি কস্ট বা উইদাউট এনি পেমেন্ট আপনি সার্ভিসটা পেয়েছেন, সেটা হলো অর্গানিক মার্কেটিং। ওকে, আমরা দ্বিতীয় মডিউলে পড়েছিলাম যে মেটা মার্কেটিং এন্ড ইটস ইকোসিস্টেম, যে সিক্রেট সস অফ এফবি মার্কেটিং, যে ফেসবুক মার্কেটিং এর সিক্রেট সস কি সেটা আমরা জেনেছিলাম। আপনারা অবশ্যই এটা জানেন, আপনারা একটু চ্যাট বক্সে লিখবেন যে ফেসবুক মার্কেটিং এর সিক্রেট সস কি। আমরা বায়ার পার্সোনা পড়েছিলাম, আমরা যারা আছে প্রত্যেকে কিন্তু লিখবো ভাই, মানে লিখবো বলেছি এজন্য যে একজন লিখবেন, কেউ যদি অন্য মনস্ক হয়ে ক্লাসে বসেন তাহলে এবার আল্লাহর রাস্তায় আমি বলবো যে আপনি ক্লাস না করা ভালো। আমি বরং একা ক্লাস করব কিংবা আপনাকে একজনকে নিয়ে ক্লাস করবো, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আল্লাহর রাস্তায় কেউ অন্য মনস্ক হবেন না। আল্লাহর রাস্তায় কেউ অন্য মনস্ক হবেন না, এটা আপনাদের কাছে আমার আর্জি থাকবে এবং আবেদন থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, বায়ার পার্সোনা আমরা পড়েছিলাম যে বায়ার পার্সোনার মধ্যে ডেমোগ্রাফি, জিওগ্রাফি, বিহেভিয়ার, পেইন পয়েন্ট সহ বিভিন্ন তথ্যগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করেছিলাম যে একজন কাস্টমারের এই অবস্থান আমরা কিভাবে নির্ধারণ করব এবং একজন কাস্টমারকে বোঝার জন্য আমরা কি কি তথ্য নিয়ে গবেষণা করে দেন হলো আমরা একটা অ্যাডস রান করব, একটা মার্কেটিং প্ল্যান আমরা করব। এফবি অ্যাডস ইকোসিস্টেম, অ্যাডস ইকোসিস্টেমটা আমরা পড়েছিলাম যে কিভাবে একটা অ্যাডস মূলত এই রান হয়, বা এটা একটা অ্যাড রান করার জন্য কি কি প্রসেস আমাদের প্রয়োজন হয়। যে প্রথমত একটা পার্সোনাল প্রোফাইল, দেন একটা পেজ, একটা ডুয়াল কারেন্সি কার্ড, এবং হলো অ্যাড অ্যাকাউন্ট সহ বিজনেস ম্যানেজার, আনুষঙ্গিক বিষয়গুলো আমাদের প্রয়োজন হয়, যার মাধ্যমে আমরা মূলত ফাইনালি গিয়ে আমরা একটা অ্যাড রান করার সামর্থ্য রাখি।
দেন আমরা পড়েছিলাম কাস্টমার টেম্পারেচার। কাস্টমার টেম্পারেচার আমরা পড়েছিলাম যে কাস্টমার টেম্পারেচার হলো কত প্রকার? 3 প্রকার: কোল্ড কাস্টমার, ওয়ার্ম কাস্টমার এবং হট কাস্টমার। কোল কাস্টমার, যে সমস্ত কাস্টমাররা আপনার প্রোডাক্টের প্রতি এখনো পর্যন্ত কোনো রকমের আগ্রহ রাখে না, বা আপনার প্রোডাক্ট সম্পর্কে জানে না, বা আপনি সম্পর্কে কিংবা আপনার কোম্পানি সম্পর্কে জানে না, তারা হলো এই কোল কাস্টমার। ওয়ার্ম কাস্টমার হলো যে সমস্ত কাস্টমাররা আপনার প্রোডাক্ট সম্পর্কে জেনেছে এবং কেনার জন্য আগ্রহ প্রকাশ করতেছে, বা তারা সিদ্ধান্ত নিবে নিবে ভাব, তারা হলো ওয়ার্ম কাস্টমার। এবং ফাইনালি হলো হট কাস্টমার। হট কাস্টমার হয় হলো, বা হট অডিয়েন্স হয়ে হলো, যারা ফাইনালি আপনার সম্পর্কে ফুলফিল জানে, ইতিপূর্বে আপনার এখান থেকে কোনো একটা কিছু বাই করেছে, কিনেছে, এবং পরবর্তীতে কখনো কিনার সিদ্ধান্ত নিয়েছে, অথবা প্রথমবারই আপনার পেজ ঘুরে, আপনার ওয়েবসাইট ঘুরে সবকিছু সে সন্তুষ্ট হয়ে তার কাছে মনে হয়েছে যে তার সমস্যার সমাধানটা আপনার কাছে আছে, এন্ড দেন সে ফাইনালি সিদ্ধান্ত নিয়েছে আপনার প্রোডাক্টটা কিনবে, এবং অ্যাড টু কার্ট সে করে ফেলেছে, সে হলো হট কাস্টমার। ওকে, আমরা 3 নম্বরে পড়েছিলাম যে প্রসেস অফ মেটা মার্কেটিং, অর্থাৎ ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ভার্সেস বুস্টিং। এটা কি জিনিস? অ্যাড ক্যাম্পেইনটা হলো প্রফেশনাল, এবং বুস্টিংটা হলো একদম নর্মাল, যেটা বিগিনাররা যারা যেটা করে থাকে। ফেসবুক অ্যাড অকশন আমরা জেনেছিলাম, ফেসবুকটা সাধারণত নিলামের মাধ্যমে ফেসবুক অ্যাডগুলোকে মানুষের কাছে দিয়ে থাকে, যে নিলামে এগিয়ে থাকে তারটাই মূলত সবার কাছে বেশি পরিমাণে দেওয়া হয়। অ্যাড ডেলিভারি প্রসেস, অ্যাড ডেলিভারি প্রসেসে আমরা কি করেছিলাম? অ্যাড ডেলিভারি প্রসেসে আমরা করেছিলাম হলো যে, অ্যাড ডেলিভারি প্রসেসটা কি? অ্যাড ডেলিভারি প্রসেস হলো যে প্রথমে আমরা একটা কন্টেন্ট আমরা সাজাবো। আমরা একটা কন্টেন্ট সাজানোর পর আমরা একটা কন্টেন্ট সাজানোর পর আমরা একটা কন্টেন্ট সাজানোর পর সেটাকে আমরা পাবলিশ করব। পাবলিশের পরে সেটা এই এআই এর মাধ্যমে এটা রিভিউ হবে। রিভিউ হওয়ার পরে সেটা ফাইনালি পাবলিশ হবে, ডেলিভারি সাকসেস হবে, অথবা এরর হবে। যদি এরর হয়, পুনরায় আবার এটাকে কি সমস্যা হয়েছে সেই সমস্যাকে সমাধান করে আমাদের সামনে যেতে হবে, এন্ড দেন ফাইনালি এটা সাবমিট হয়ে যাবে। সো এই পর্যন্ত আমি আপনাদেরকে যেটুকু বলেছি, এখনো পর্যন্ত আপনাদের কাছে অস্পষ্ট আছে এমন কেউ আছেন? 12 জন, আমি সহ 12 জন, সাব্বির ভাই সহ 12 জন, বাকি আছেন আরো 10 জন। 10 জনের 10 জনের 10টা মেসেজ। একজন দুটা করবেন না, একজন একটা মেসেজ করবেন, এই মুহূর্তের জন্য শুধু জাস্ট। এখন পর্যন্ত আমি যেটুকু বলেছি, এটুকুতে আপনাদের কোনো কনফিউশন কিংবা কোনো অসুবিধা আছে কিনা? বিগত ক্লাসের পড়াগুলো আমি জাস্ট এক নজরে রিভিউ করে দিলাম। মাত্র একজন বলেছে জি না। আলহামদুলিল্লাহ, 2 জন। 1 সেকেন্ডে বলে ফেলা দরকার সবকিছু। আমি যদি 3 মিনিট আপনাদের মেসেজের জন্য অপেক্ষা করি, তাহলে তো আমরা লক্ষ্যে পৌঁছাতে অনেক বেশি অসুবিধা হবে। আচ্ছা, ওকে, জি না, কোনো সমস্যা নেই। না, বুঝতে পারছি সব, আলহামদুলিল্লাহ। ওকে, আপনাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আমার এলোমেলো অগোছালো যে কথাগুলো যেভাবে আছে, এটাকে আপনারা নিজেদের মতো করে বুঝে নিচ্ছেন। এটা আসলে আমার জন্য অনেক বড় পাওয়া। এটা আহ, আসলে আমার জন্য অনেক বড় পাওয়া। এটার কৃতজ্ঞতা আসলে করে শেষ করার আমার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম যাজা দান করুন। আহ, যে নিজেদের মতো করে কষ্ট করে সবকিছু বুঝে নিচ্ছেন। আল্লাহ তাআলা যেন যেটুকু বুঝেছেন এর চেয়েও বেশি আরো এই বুঝার তৌফিক দান করেন এবং বুঝ শক্তি দিয়ে দেন। আচ্ছা, এরপর হলো আহ, আচ্ছা, এখানে আপনার যেহেতু একটা কথা উঠেছে, আমি আপনাদেরকে আর একটা কথা বলে নেই। কথাটা হলো যে একজন ব্যক্তি একজন ব্যক্তি চিন্তা করলো যে এই একটা গন্তব্যের জন্য কোন এক ব্যক্তি রাস্তায় নামলো। হ্যাঁ, রাস্তায় নামার পরে সে ব্যক্তি চিন্তা করলো যে আমি তো আমার গন্তব্যের সঠিক পথে আছি, এটুকুতে আমি সন্তুষ্ট। আমি গন্তব্যে পৌঁছাতে পারলাম কি পারলাম না, এটা নিয়ে আমার কোনো আফসোস নেই, আমার এটা ভাবনার বিষয়ও না। যদি আমাদের মাঝে এমন কেউ থেকে থাকেন যে এই চিন্তা লালন করছেন, ফাইনালি আপনার মাথা থেকে এটা রিমুভ করে দিতে হবে। আমাদের লক্ষ্যটা এমন হওয়া উচিত যে আমি যেটা লক্ষ্য নির্ধারণ করেছি আমার সেটা লাগবেই লাগবে। প্রয়োজনে সেটার জন্য আসমান আমি জমিনের সাথে লাগিয়ে দিব, পাহাড়কে আমি চূর্ণ বিচূর্ণ করে ফেলবো, 7 সমুদ্র পাড়ে দিয়ে আমি ওই পার চলে যাব। তবু আমি যেটার জন্য মাঠে আমি নেমেছি, ফাইনালি আমার এটা লাগবেই লাগবে। বিকল্প কোনো সুযোগ নেই, নাই তো নাই, কোনো অপশন নাই, না বলার কোনো অপশন নেই। সেটা আমার লাগবেই। সেটাই হলো একমাত্র চূড়ান্ত লক্ষ্য। আমি এটাই জন্য বললাম যে আমাদের ক্লাসের
যারা আমরা আছি এখানে, আমরা হোমওয়ার্ক দেওয়া বা আনুষঙ্গিক এই রেসপন্স করা, এগুলোর এগুলোর মধ্যে আমাদের অনেক বেশি অলসতা আছে। যদি এই অলসতা থাকে তাহলে আসলে আপনি ফাইনাল কোনো ডিসিশন নিয়ে, কোনো সিদ্ধান্ত নিয়ে চূড়ান্ত কোনো লক্ষ্যে পৌঁছানোর জন্য এখানে নামেননি। হ্যাঁ, সুতরাং আপনি লক্ষ্যে পৌঁছতেও পারবেন না। এটার জন্য আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি শুরু ক্লাস থেকেই যথেষ্ট মোটিভেশনাল কথাবার্তা আমি আপনাদেরকে বলেছি এবং বলার চেষ্টা করছি, যাতে করে আপনার প্রিভিয়াস যত এই প্রবলেম আছে, প্রিভিয়াস যত সমস্যা আছে, সবগুলোর যেন ব্যাকআপ আপনার এখান থেকে হয়ে যায় এবং আপনি নতুন করে নিজেকে চিনতে পারেন, নতুন করে নিজেকে জানতে পারেন। এবং এই মুহূর্তে আমি যে কথাটা বললাম, এই কথাটার ভ্যালু আপনি কোনো পাল্লা দিয়ে মাপতে পারবেন না। যে আমাদের চূড়ান্ত লক্ষ্য এমন হওয়া উচিত, যে লক্ষ্যে পৌঁছানোর জন্য, যে লক্ষ্যকে অর্জন করার জন্য প্রয়োজন আমি আসমান আর জমিনকে আমি এক করে ফেলবো। আমি যেটা চেয়েছি সেটাকে পাওয়ার জন্য আমি পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করে ফেলবো। এবং আমি যেটা চেয়েছি সেটা আমার লাগবেই লাগবে, ফাইনালি লাগবেই লাগবে। এখানে মানে না বলার, না শোনার কোনো অপশন নেই। এই সিদ্ধান্ত, এই ডিসিশন যদি আপনি নিতে পারেন, আমার বিশ্বাস পুরো পৃথিবী আপনার আঙ্গুলের উপরে নাচবে। এবং কেউ একজন বলেছিলেন, তুমি যদি মন থেকে কোনো কিছু চাও, তুমি যদি একদম দিল থেকে আন্তরিকতার সাথে অদম্য উৎসাহ, উদ্দীপনা আর সিদ্ধান্ত নিয়ে কোনো কিছুকে চাও, তাহলে মরুভূমির বালুও তোমার হাতের ইশারায় ঘূর্ণিঝড় উঠাতে বাধ্য হবে। সুতরাং আমি বলবো যে আপনারা শুধু আপনারা না, বরং আমি সহ দিল থেকে এমন ভাবে যেন আমরা চাইতে পারি যে যে জিনিসটা আমার লাগবেই লাগবে, কারণ সেই জিনিসটা পাওয়ার জন্য আমার যা করা প্রয়োজন আমি সেটাই করব, কিন্তু আমার সেটা লাগবেই। আজকের এই ক্লাসের যে গুরুত্বপূর্ণ টপিক আছে, এর মধ্যে এক্সট্রা গুরুত্বপূর্ণ টপিকের মধ্যে এটা আমার মনে হয় যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে। ইতিপূর্বে এই বিষয়ে আমি কখনো কাউকে কোনো কিছু বলিনি, মনেও আসেনি, কেন যেন মনে হলো আমি বললাম। এখন এটা নেওয়া না নেওয়া, নেওয়া না নেওয়া একান্তই আপনার ব্যাপার। কেউ যদি নেন আলহামদুলিল্লাহ, যদি না নেন আমি আমার জিম্মাদারি মুক্ত। সুতরাং আপনারা চাইলে বিষয়টা নোটও করে রাখতে পারেন, এবং প্রয়োজনে আপনার সামনে, আপনার ওয়ালে, আমি আমার সামনে এটা লিখে রেখেছি, যে আপনি আপনার সামনে এটাকে নোট করে লিখে রাখেন। প্রয়োজনে বড় দেয়ালিকা লিখে রাখেন যে আমি যেটা চেয়েছি সেটা আমার লাগবেই লাগবে। না বলার কোনো অপশন নেই, না শোনারও কোনো অপশন নেই। ইনশাল্লাহ আমি আশা করছি যে যেই কাজেই আছেন, যে যেই সেক্টরে আছেন, পৃথিবীর সবচেয়ে এগিয়ে থাকার মধ্যে আপনি একজন থাকবেন ইনশাল্লাহ। আচ্ছা, আমরা সামনে চলে যাচ্ছি। ফাইনালি পিছনের ক্লাসগুলোর রিভিউ আমি আপনাকে আপনাকে সামারি দিয়ে দিয়েছি। এবং পরবর্তীতে আমি আপনাদের কাছে আশা করব যে আজকের এই ক্লাসটা আপনারা আরো ভালো করে রিভিউ করতে হবে, যে প্রয়োজনে একাধিকবার দেখবেন। কারণ হলো তাত্ত্বিক আলোচনা, এটাতে আমি আসলে লম্বা সময় ক্লাস করাতে ভয় পাই। কারণ হলো এই তাত্ত্বিক আলোচনাগুলো আপনারা নেওয়ার ক্যাপাসিটি তৈরি করতে হবে। এজন্য আমরা এটা চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। আমরা চলে গিয়েছিলাম হলো আন্ডারস্ট্যান্ডিং বিজনেস ম্যানেজার, যে একটা বিজনেস ম্যানেজার কি, বিজনেস ম্যানেজার কিভাবে অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করব, এটা কিন্তু ফাইনাল আমরা জেনেছি। আজকে আমরা জানবো আন্ডারস্ট্যান্ডিং বিজনেস ম্যানেজার, অর্থাৎ বিজনেস ম্যানেজারটা আসলে কি, ফাইনালি কি, এটা দিয়ে আমরা কি কি কাজ করব। এটার প্রকার তো আমরা জেনেছিলাম দুই প্রকার, একটা হলো বিজনেস স্যুট, আর একটা হলো অ্যাডস ম্যানেজার। একটা হলো বিজনেস স্যুট, একটা হলো অ্যাডস ম্যানেজার। সুতরাং বিজনেস স্যুটের মাধ্যমে কি কি কাজ করা যায় এটা বেসিক্যালি আমি বলার চেষ্টা করেছি। ফাইনালি কিন্তু আপনাদেরকে আমি বলার চেষ্টা করেছি। দ্বিতীয়ত আমাদের জন্য প্রফেশনাল যে সফটওয়্যারটা, সেটা হলো অ্যাডস ম্যানেজার। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি অ্যাডস ম্যানেজারের ভিতরে যাওয়ার আগে আমি আপনাদেরকে জাস্ট শর্টলি এবং একটা সামারি আপনাদের সামনে আমি তুলে ধরবো। যে সামারিটা আমরা বুঝে গেলে আমরা অ্যাডস ম্যানেজারের ভিতরে গিয়ে আমরা কাজগুলো সুন্দরভাবে প্রপার ভাবে করতে পারবো। ঠিক আছে, তাহলে আমি চলে যাচ্ছি হলো, আল্লাহ, ইয়া
আপনারা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং স্পষ্টভাবে বুঝতে পারতেছেন কিনা আমাকে একটু মেসেজে জানাবেন, তাহলে আমি আরো বেশি উৎসাহিত হব ক্লাসগুলো কন্টিনিউ করতে। সরি। ওকে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, সবাই সুন্দরভাবে বুঝতে পারতেছেন। আচ্ছা, বুঝলাম না, আমি তো হোয়াইট বোর্ড তো আমার লগ ইন করা ছিল, কিন্তু গেল কই? হোয়াইট বোর্ড গুলা গেল কই? হোয়াইট বোর্ড আমার এখানে লগ ইন ছিল, আনফরচুনেটলি। ওকে। মাঝে মাঝে নেট সমস্যার কারণে এমন হয় স্যার, মানে কিছু থাকলেও পরে আবার লগ ইন করতে পারি না। হ্যাঁ, এমনটাই মনে হচ্ছে। আচ্ছা, অসুবিধা নেই। আর্টবুট আসুক বা না আসুক, আমি একটা কাজ করতে পারি। আমি একটা, আচ্ছা, আপনারা মৌখিকভাবে আমি একটু বলছি, আপনারা শুনেন। প্রথমত হলো, আমরা অ্যাডস ম্যানেজার দিয়ে কি কাজ করব? অ্যাডস ম্যানেজার দিয়ে আমরা অনেকগুলা কাজ করব। একটা অ্যাডস রান করার জন্য আমরা অ্যাড ডেলিভারি সিস্টেম বা অ্যাডস ইকোসিস্টেমে কি বলেছিলাম, যে অ্যাডস ইকোসিস্টেমে কিন্তু ফাইনালি আমাদের জন্য একটা লাগবে কি, পার্সোনাল প্রোফাইল। একটা হলো পার্সোনাল প্রোফাইল। একটা পার্সোনাল প্রোফাইল একটা পার্সোনাল প্রোফাইল লাগবে। পার্সোনাল প্রোফাইল থেকে আপনার একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, বিজনেস ম্যানেজারে গিয়ে আপনার করতে হবে ফাইনালি একটা অ্যাড অ্যাকাউন্ট। এই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারেই আপনি মূলত সমস্ত কাজগুলো করতে পারবেন। কি কি কাজ করতে পারবেন? আপনি একটা অ্যাড রান করতে পারবেন, এবং এই অ্যাড অ্যাকাউন্টটা যেটা থাকবে, এটার মধ্যে আরো বেশ কিছু কাজ আছে। এর মধ্যে একটা হলো, মনে করেন আপনার একটা অ্যাড অ্যাকাউন্ট আছে, কিন্তু আপনি প্রচন্ড ব্যস্ত মানুষ, আপনার অ্যাড রান করার মতো কোনো পরিস্থিতি নেই। এটা থেকে আপনি একটা অ্যাড অ্যাকাউন্ট, পেজ এ অথবা একটা অ্যাড অ্যাকাউন্ট আপনি নিয়েছেন। এখন আপনি চান যে আপনার আরেকটা পেজ আছে, এটাকে আপনি এটার সাথে অ্যাড করবেন। তাহলে কাজ কি? আপনার একটা এজেন্সি থেকে আপনি একা অ্যাড রান করবেন না, আরো মানুষ অ্যাড রান করবে। তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি কি আপনার প্রত্যেকটা পেজ, আপনার যে 6 জন, 10 জন, 100 জন এমপ্লয় থাকবে, প্রত্যেকেই কি আপনি এটার কোনো অ্যাক্সেস দিবেন? আপনি কি প্রত্যেকে অ্যাক্সেস দিবেন? এটা দেওয়ার সুযোগ নেই। তাহলে কি করতে হবে? আমাদের হলো তাদেরকে এই অ্যাড অ্যাকাউন্টের মধ্যেই মূলত তাদেরকে আমার অ্যাক্সেস দিতে হবে। আবার অনেক সময় থাকতে পারে যে আপনারা যৌথ ব্যবসা করছেন, আপনার 2 জন 3 জন মিলে শেয়ার বিজনেস করতেছেন। এখন শেয়ার বিজনেসে আপনি আপনার যে পার্টনার আছে, পার্টনারকে বললেন যে আমি $100 অ্যাড রান করেছি। এখন পার্টনার তো আবুল, সে কিছু বুঝে না। এখন আপনি তারে বুগাবাজি দিয়া আপনি $100 বলে আর $50 আপনি অ্যাড রান করলেন, বাকি $50 শেষ, এটা আপনার পকেটে চলে গেল। এখন যদি আপনার সেই পার্টনার যদি হয় দুরন্ত চালাক, সে কিন্তু আপনাকে বলে বসবে, সে কিন্তু আপনাকে বলে বসবে, যদি সে হয় আপনার জন্য দুরন্ত চালাক, সে কি বলবে জানেন? যে ভাই, আমি তোমার বিশ্বাস করি, আমার মায়ের পেটের ভাইয়ের চেয়েও বেশি বিশ্বাস করি, কোনো সমস্যা নেই, বা আমার একটা অ্যাক্সেস দাও, আমিও তোমার সাথে শরীক থাকবো। এবং পলিটিক্যালি করবে কি, বলবে যে এই ভাই, আমি তো আসলে স্ট্রেস তেমন বুঝি না, আমাকে যদি একটু অ্যাক্সেস দাও, তাহলে আমিও সাথে মানে থেকে আমি বিষয়টা বোঝার চেষ্টা করতাম। মানে এমন ভাবে আপনাকে এই মানে আটকে দিবে, আপনি আসলে তাকে অ্যাক্সেস না দিয়ে পারবেন না। ফাইনালি আপনার অ্যাক্সেস দিতে হবে। দেওয়ার জন্য আপনার কি কাজ করতে হবে? এই কাজটা, অর্থাৎ আমরা যখন একজনকে
এই শুধুমাত্র আমার অ্যাড রান করার জন্য, মনিটরিং করার জন্য আমরা এই অ্যাক্সেস দিব, তখন আমরা সেখানে আমাদের একটা পিপল অপশন আছে, আমাদের একটা পিপল অপশন আছে। সেই পিপল অপশন থেকে মূলত আমরা এই আমার যে এমপ্লয় আছে অথবা আমি কাউকে অ্যাড রান করার জন্য দিব, সেটা আমরা পিপল থেকে আমরা অ্যাক্সেস দিব। আরেকটা হলো পার্টনার অ্যাক্সেস। পার্টনার অ্যাক্সেসটা দেওয়ার জন্য আপনি যাকে পার্টনার অ্যাক্সেস দিবেন তার একটা অ্যাড ম্যানেজার থাকতে হবে। অ্যাড ম্যানেজার ব্যতীত আপনি কাউকে পার্টনার অ্যাক্সেস দিতে পারবেন না। তাহলে অ্যাড ম্যানেজার থাকলে আপনি তাকে যখন পার্টনার অ্যাক্সেস দিবেন, তার মানে সে আপনার এটার অ্যাডমিন। আপনি যখন পার্টনার অ্যাক্সেস দিবেন, সে কিন্তু আপনার এখানকার অ্যাডমিন হয়ে যাবে। আপনি চাইলে সে চাইলে আপনাকে এখান থেকে রিমুভও করে দিতে পারবে। সুতরাং আপনি গুরুত্বপূর্ণ বিষয়ে কাকে ফুল অ্যাক্সেস দিবেন কাকে দিবেন না, এটার ফুল ডিসিশন, চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু আপনাকে নিতে হবে। সেক্ষেত্রে এই বিশ্বাসের জায়গাটা অনেক বড় বিষয়। চাইলেই যে কাউকে বিশ্বাস করা যায় না এমন অনেক হয়েছে আমাদের সাথে, যে আমরা দেখেছি যে আমাদের এমপ্লয় ছিল বা আমরা ম্যানেজার হিসেবে রেখেছি, বিজনেস মানে নিজে আমাদেরকে অর্ধেক দিয়ে বাকি অর্ধেক সেই সিস্টেমে নিয়ে গেছে। এবং আমার পরিচিত এক আঙ্কেল ছিলেন চিটাগাং এর, যে আপনারা চিনবেন, আপনার এই জে সিমুর, জেনারেল ইলেকট্রনিক, কি যেন ফুল নামটা, যে এই যে একটা কোম্পানি ছিল এটা মূলত ওনার হাতে করা। তো সেই আঙ্কেলের ম্যানেজার পুরো কোম্পানির কাগজপত্র নিজের করে আঙ্কেলকে শর্ট আউট করে দিছে শেষ, যে আঙ্কেল আসলে এই কোম্পানিতে আপনার কোনো আপাতত প্রয়োজন নেই। যেমন আপনার গতকালকে না আজকে যেন একটা নিউজ দেখলাম, নুরুল হক নুরুকে নাকি দল থেকে সাসপেন্ড করেছে, বহিষ্কার করেছে। এটা দেখার পরে আমি আসলে ব্যক্তিগতভাবে কিছুটা হতবুদ্ধ হয়ে গেছিলাম, যে হতবাক হয়ে গেছিলাম, যে দলের সভাপতিকে আবার কে এখান থেকে সাসপেন্ড করতে পারে, এটা কিভাবে সম্ভব। তো পরবর্তীতে দেখলাম যে মানে এই উচ্চতর উচ্চতর কোন একটা কমিটি আছে দলের, সেই দলেই মূলত তাকে সাসপেন্ড করেছে। এরকম আমার সেই আঙ্কেলকেও তার ম্যানেজার মানে উচ্চ উচ্চতর কোনো ক্ষমতা বলে বলেছে যে স্যার আপনার এই মুহূর্তে আর কোনো কাজ নেই, আপনি ফাইনালি রেস্টে যেতে পারেন। তো সে তার আন্ডারে নিয়ে নিয়েছে। এই জন্য আমি ওই যে সম্ভবত শিক্ষক প্রশিক্ষণে বলেছিলাম, আমাদের জন্য রাজনীতি বোঝা এত বেশি আবশ্যক, এটা মানে বলে বোঝানোর কোনো সিস্টেম নেই। প্রতিটা জায়গাতে আপনার রাজনীতি মানে রাজনীতি প্রয়োজন। এখন মনে করেন আমার আসলে সবচেয়ে বেশি আফসোস হয়, যদিও এটা অ্যাডস মার্কেটিং এর ক্লাস, বলাটা কতটুকু সঙ্গত হবে, এই 1 মিনিট আমি বলে ফেলতে পারি, যে আমরা কওমি মাদ্রাসার ছেলে মেয়েরা আমরা মানতেক পড়ি। মানতেক পড়ার পরে যে ব্যক্তি রাজনীতি বুঝবে না, ওই বেচারার মানতেক জীবনে পড়ার দরকার নেই। এই রাজনীতি আসছে মানতেক থেকে, রাজনীতি ফলসফা থেকে আসছে, মানতেক থেকে আসছে। আমরা মানতেক পড়ে কিন্তু রাজনীতি বুঝি না। আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক। আচ্ছা, ওই সেই পার্টনারের কথা বলতেছিলাম, যে কাকে অ্যাক্সেস দিবেন নাকি না দিবেন। বিশ্বাস অনেক মূল্যবান। কাকে বিশ্বাস করবেন, বিশ্বাস করার ক্ষেত্রে কিছু মূলনীতি আপনারা ফলো করতে পারেন। এর মধ্যে একটা মূলনীতি হলো যে, মনে করেন আপনি জীবনে কাউকে বিশ্বাস করেন না বা বিশ্বাস করবেন না, জীবনে অনেক ঠকেছেন, অনেক ধরনের সমস্যা আপনি ফেস করেছেন, আর বাকি জীবনে কাউকে বিশ্বাস করতে চান না, কোনো সমস্যা নেই, আপনার কাউকে বিশ্বাস করার দরকার নেই। কিন্তু আপনার একটা জিনিস চিন্তা করতে হবে, আপনি যার সাথে চলছেন, যার সাথে খাচ্ছেন, যার সাথে মানে চলবেন, মানুষ একা কখনো চলতে পারে না, সে সামাজিক প্রাণী। সেই হিসাবে আপনি কাউকে বিশ্বাস করার আগে কয়েকটা বিষয় দেখবেন। এর মধ্যে একটা হলো, যেহেতু পার্টনার অ্যাক্সেস আপনাকে দিতে হবে, বিষয়টা আপনার অবশ্যই মাথায় রাখতে হবে, যে সেই পার্টনারের অতীত দেখবেন। অতীত, তার ব্যাকগ্রাউন্ড কি, অতীত কি, কখনো সে কারোর সাথে হটকারিতা করেছে কিনা, সে কারোর সাথে কোনো দান্দালি করেছে কিনা, কারোর সাথে সে 2 নাম্বারি করেছে কিনা, বা আপনার সাথে যে সময়টুকু চলেছে এটুকুর মধ্যে আপনার সাথে কোনো কথোপকথনের কোনো হেরফের করেছে কিনা, যে আপনাকে বলেছে একটা করেছে আরেকটা, আপনাকে বলেছে একভাবে করে ফেলেছে আরেকভাবে, আপনার উপর মাতাব্বরি করার কোনো এই, সামর্থ্য সে রাখে কিনা। এই ধরনের বিভিন্ন ধরনের মেন্টালিটি আপনি দেখে দেন আপনি তাকে বিশ্বাস করবেন। বিশ্বাস একদিনেই করে ফেলতে হবে, এটা বাধ্যতামূলক না। আপনি পার্টনার সাথে যখন যুক্ত হবেন, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন এভাবে আস্তে আস্তে গিয়ে তারপরে তাকে বিশ্বাস করেন। বিশ্বাস, চূড়ান্ত বিশ্বাসের আগে অবশ্যই যত রকমের পরীক্ষা আপনার করার দরকার আপনি করে দিবেন। তবে হ্যাঁ, পার্টনার যেন না বুঝে আপনি পরীক্ষা করতেছেন, তাহলে কিন্তু খবর আছে। ওকে, তাহলে আপনি পার্টনার অ্যাক্সেসও কিন্তু এখান থেকে দিতে পারেন। এরপরে আপনি করতে পারেন কি, এই এই আমরা পার্সোনাল একটা অ্যাড অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট থেকে আমরা চলে গেলাম হলো একটা বিজনেস ম্যানেজার। বিজনেস ম্যানেজার আন্ডার আমাদের একটা অ্যাড অ্যাকাউন্ট থাকবে। সেই অ্যাড অ্যাকাউন্ট থেকে মূলত আমরা এই সব কিছু করতে পারি। সাথে করতে পারি আমরা, যেমন মনে করেন আপনি একজন ক্লায়েন্টের কাজ করছেন, এখন আপনার ক্লায়েন্ট আপনাকে বলছে যে ভাই, আমার তুমি কাজ করতেছো, আমার তুমি কাজ করতেছো, তাহলে আমাকে একটা রিপোর্ট দাও, অ্যাড রিপোর্ট দাও, আমাকে একটা অ্যাড রিপোর্ট দাও।
অ্যাড রিপোর্ট কি দিবেন, যে আপনি এই পর্যন্ত তার কত ডলার স্পেন্ড করেছেন, তার কতটুকু রিচ দিয়েছেন, রিচ, আচ্ছা সরি, আপনাদেরকে রিচ ইমপ্রেশনের ব্যাপারে সম্ভবত বলেছি কিনা আমি এই মুহূর্তে মনে পড়ছে না। শুক্রবারে আমার একটা ক্লাস থাকে অ্যাড মার্কেটিং এর একটা কোম্পানি, সেখানে এই শুক্রবারে আমি বলেছিলাম বিষয়গুলো, তাদের শেষ ক্লাস ছিল। তাহলে সেখানে আপনার এই অ্যাড রিপোর্টিংটা যখন আপনি করবেন, অ্যাড রিপোর্টিং করার ক্ষেত্রে আপনার রিচ কতটুকু হলো, আপনার কত ডলার খরচ হলো, আপনার ইমপ্রেশন কত হলো, আপনি কতদিন অ্যাডটা চালিয়েছেন, আদৌ কি সবকিছু চালিয়ে মানে সমস্ত টাকা খরচ হয়েছে কিনা, বিস্তারিত একটা প্রোফাইল, একটা অ্যাড রিপোর্ট আপনার ক্লায়েন্টকে আপনার দিতে হবে। সেই অ্যাড রিপোর্টটাও কিন্তু আমরা এই অ্যাডস ম্যানেজার থেকে আমরা করতে পারি। তাহলে আমি আশা করছি এখন পর্যন্ত আপনাকে যেটা বলেছি এটুকু আমি আপনাকে ক্লিয়ার বোঝাতে পেরেছি, যে এই অ্যাড পিপল অর্থাৎ অন্যকে অ্যাক্সেস দেওয়া, এবং সেটার মধ্যে যেমন মনে করেন আপনার একটা অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে একটা একটা পেজ আছে, আপনি চান এটার সাথে আরো পেজ যুক্ত করতে, আপনি কিন্তু একটা একটা করে অনেকগুলো পেজ আপনি যুক্ত করতে পারবেন সেখানে। এরকম আপনি মনে করেন যে আপনার একটা বড় টিম আছে, আপনি আরেকটা টিমের সাথে আপনি কাজ করবেন, তাহলে আপনার পুরো টিমকেই অ্যাক্সেস দেওয়া দরকার। যেমন মনে করেন, যেমন মনে করেন এই যে আমি, ঠিক আছে, এই আমি, আমার আন্ডারে লোক আছে মনে করেন 6 জন বা 7 জন। হ্যাঁ, আমার এখানে এই 7 জন লোক আছে। এখন আমার একটা অ্যাড রান করা দরকার, যেখানে আমার এই 7 জনই কাজ করবে। কেউ অ্যাড রিপোর্ট করবে, কেউ এই অ্যাড রান করবে, কেউ মনিটরিং করবে। এক একজনের এক একটা কাজ থাকবে, কিন্তু প্রত্যেকেই কাজটা করবে। তাহলে কি আমার যেই পেজ থেকে আমি একটা রান করব, এই পেজের কি 6টা অ্যাডমিন আমি তাদেরকে দিব, বা 6টা মডারেটর আমি দিব? না, এটা করব না। বরং এটার জন্য সবচেয়ে সহজ হলো আমার যে বিজনেস ম্যানেজারটা আছে, এই আমার বিজনেস ম্যানেজারের সাথে তাদেরকে আমি রেখে দিব। যখন আমি তাদেরকে অ্যাড করব, অ্যাড করার ফলে তারা এই অ্যাড করার পরে আমি কোন পেজ থেকে তাকে আমি মনিটরিং করতে দিব, সেটার আমি অ্যাক্সেস তাকে দিতে পারবো। সেটাই হলো অ্যাড পিপল এর মাধ্যমে করতে হয়। অ্যাড পিপল দেন হলো অ্যাসাইন পিপল। আমরা সামনে দেখবো যে দুইটা অপশন আমরা পাবো। এইটুকুর ভিতরে আপনাদের কোনো কনফিউশন আছে কিনা আমাকে একটু মেসেজে বলবেন। আমাকে একটু মেসেজে বলবেন যে এটুকুর ভিতরে আপনাদের কোনো ডাউট, কোনো কনফিউশন আছে কি না। ওকে, মাত্র একজন, বোরহান বাদশা ভাই। ওকে, আলহামদুলিল্লাহ, আপনাদের কারো কোনো কনফিউশন নাই বুঝতেছি। তাহলে আমরা ফাইনালি আমরা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবো। প্রথমে আমরা একটা বিজনেস পোর্টফোলিও করব বিজনেস ম্যানেজারের আন্ডারে। দেন হলো অ্যাড অ্যাকাউন্ট আমরা এখনো বানানো শিখাইনি, আমরা শিখাবো, এই যে এখন আমরা অ্যাড অ্যাকাউন্টে চলে যাব। ঠিক আছে, ওকে, জাস্ট এ সেকেন্ড। আমরা অ্যাড অ্যাকাউন্ট বানানোর জন্য, আমরা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা প্রথমে চলে যাব কোথায়, আমরা প্রথমে চলে যাব হলো, আচ্ছা, আমরা প্রথমে চলে যাব হলো আমাদের অ্যাডস ম্যানেজার, বিজনেস ম্যানেজার, চলে গেলাম। বিজনেস ডট ফেসবুক ডট কম কম এটাতে আপনারা সবাই অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, এটা আমি বিশ্বাস করি এবং বিশ্বাস করছি। হ্যাঁ, বিশ্বাস করি এবং বিশ্বাস করছি। ঠিক আছে, আমি যে এখান থেকে চলে আসলাম, চলে আসার পরে দেখেন, আমি আপনাদেরকে বলেছিলাম যে আমরা যখন একটা ফেসবুক অ্যাড, ফেসবুক প্রোফাইল যখন আমরা একটা ক্রিয়েট করি আমাদের নিজেদের নামে, তখন ফেসবুক আমাদেরকে জন্মগত একটা পেজ দিয়ে দেন, জন্মগত একটা, জন্মগত আমাদেরকে একটা অ্যাড অ্যাকাউন্ট দিয়ে দেন। আচ্ছা,
জন্মগত আমাদেরকে একটা অ্যাড অ্যাকাউন্ট দিয়ে দেন। সেটা কি? আমরা এই যে দেখেন, আমরা যখন এই যে এখানে ক্লিক করব, ক্লিক করার পরে দেখেন এই যে লেখা আছে ইউর অ্যাকাউন্ট। ইউর অ্যাকাউন্টটাই হলো পার্সোনাল অ্যাকাউন্ট। এই পার্সোনাল অ্যাকাউন্টের আন্ডারে আপনার বিজনেস এই অ্যাকাউন্ট থাকবে, পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট থাকবে, বিজনেস অ্যাড অ্যাকাউন্ট থাকবে। তাহলে আমরা এটার জন্য প্রথমে কি করব? আমরা একটা বিজনেস অ্যাকাউন্ট করার জন্য প্রথমে আমরা একটা পোর্টফোলিও, আগে ছিল বিজনেস ম্যানেজার, এখন নাম দিছে এটার বিজনেস পোর্টফোলিও, ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও। ধরেন আমি ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিওতে চলে গেলাম। আমি চলে গেলাম, এখানে লিখলাম কি, হুম, লিখলাম হলো খালিদ, সরি, বিজনেস পোর্টফোলিও নাম বাংলাদেশ, নাম খালিদ। নাম আমি দিয়ে দিলাম আমার একটা ইমেল, এস এফ খালেদ। দেখি আমার এটাকে দেয় কিনা। না, ইউ হ্যাভ রিচেড ইউর বিজনেস পোর্টফোলিও লিমিট, এটা থেকে আমাকে আপাতত কোনো বিজনেস পোর্টফোলিও আমাকে দিচ্ছে না। কারণ হলো আমার এখানে একটাই বিজনেস পোর্টফোলিও দিবে। আচ্ছা আমি দেখি আমাকে অন্য কোথাও থেকে দেয় কিনা। আচ্ছা আমার হলো, মূলত আমার এখানে হলো বিজনেস পোর্টফোলিও অলরেডি আমার চারটা, অর্থাৎ এই যে আমার প্রত্যেকটা হলো পার্সোনাল বিজনেস পোর্টফোলিও। ঠিক আছে, আমার এটা হলো পার্সোনাল বিজনেস পোর্টফোলিও। এই যে দেখেন বিজনেস পোর্টফোলিও নাম লেখা আছে, এটার আন্ডার একটা অ্যাকাউন্ট আছে। আমার এটা একটা বিজনেস পোর্টফোলিও মাক্তাবাত তুবা বিডি, এটার আন্ডারে আমি চাইলে একটা অ্যাড অ্যাকাউন্ট করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা বিজনেস পোর্টফোলিও করার জন্য কি করব? আমরা কিন্তু বিজনেস পোর্টফোলিও করার জন্য প্রত্যেকেই এই যে নিচে দেখেন ইউর অ্যাকাউন্ট, এর নিচে যে ক্রিয়েট বিজনেস পোর্টফোলিও, এটাতে আমরা চলে যাব। এটাতে গেলেই যে ইন্টারফেসটা আমাদের সামনে আসলো, এটাতে ফিল আপ করে ক্রিয়েট দিলে আমাদের একটা বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট হয়ে যাবে। আমি দেখি আপনাদেরকে অন্য কোথাও থেকে দেখাতে পারি কিনা। business.facebook.com, আমার এখানে মনে হয় কোন আইডিটা যেন লগ ইন আছে, দেখি। আচ্ছা আমার এখানে আছে হলো মুলকুর ইউনিভার্সিটি, এখান থেকে দেখি অলরেডি এটার আন্ডারে আছে। আমার এখানে বিজনেস পোর্টফোলিও মাত্র একটা আছে, অর্থাৎ ফেসবুক আমাকে এখনো পর্যন্ত প্রত্যেকটা আন্ডারে, অর্থাৎ খালিদ স্টোর, উম্মুল কোরআন ইউনিভার্সিটি এবং যেগুলো আছে এটার সাথে আমার কোনো এখনো বিজনেস পোর্টফোলিও দেয় নাই। শুধুমাত্র উম্মুল কোরআন ইউনিভার্সিটির আন্ডারে আমাকে একটা বিজনেস পোর্টফোলিও দিয়েছে। এটার আন্ডারে বিজনেস অ্যাসেট আমার কোনো অ্যাড অ্যাকাউন্ট নেই। আচ্ছা এখান থেকে দেখি আমার একটা আরেকটা বিজনেস ইয়ে আসে কিনা। দেই মাক্তাবাত তুবা বিডি, নাম দিলাম মাহমুদ, ইমেল দিয়ে দিলাম, দেখি সে কি বলে। আশা করছি এটা আমার ক্রিয়েট হবে। হুম, ফাইনালি নিয়ে নিচ্ছে। এই বিজনেস পোর্টফোলিওটাতে সে আমাকে জিজ্ঞেস করতেছে যে মাক্তাবাতুত তুবা বিডি এই নামের আন্ডারে বিজনেস পোর্টফোলিও আমি করব কিনা। এটার আন্ডারে আসবে কি, পেজ আসবে হলো খালেদ স্টোর, এটার আন্ডারে খালেদ স্টোরটা আসবে। আমি চাইলে এই মাক্তাবাতুত তুবা বিডির যে বিজনেস পোর্টফোলিওটা আছে এটার আন্ডারে আমি আরো অনেক পেজ আমি অ্যাড করতে পারি। তাহলে আমি আপাতত চাচ্ছি, ঠিক আছে, আমি আপাতত চাচ্ছি এই পেজ থাকুক, অথবা যদি আমি এই পেজ নাও দেই, না দিতে পারি, ঠিক আছে, আর যদি দেই দিতে পারি, আমি আবার পরে এটা ডিলিট করতে পারবো। আপাতত আমি দিয়ে দিচ্ছি, দিয়ে
দেখি আমাকে আর কোনো অপশন দিচ্ছে কিনা। অ্যাড অর রিমুভ ইউর বিজনেস অ্যাসেট অ্যাট এনি টাইম ইন বিজনেস সেটিং। বিজনেস সেটিং থেকে আমি চাইলে এই অ্যাসেটটা অর্থাৎ মাক্তাবাতুত তুবা বিডির যে বিজনেস পোর্টফোলিও, এটার আন্ডার থেকে এই পেজটাকে আমি যে কোনো সময় আমি চাইলে রিমুভ করতে পারি। এই জন্য ফেসবুক আমাকে এটাকে বলতেছে বিজনেস অ্যাসেট। ঠিক আছে, আমি নেক্সট দিলাম, আমি নেক্সট করে দিলাম। নেক্সট করে দেওয়ার পরে দেখেন খালিদ মাহমুদ, এস এফ খালেদ থেকে ফুল কন্ট্রোলে আমি আছি। ফুল কন্ট্রোলে থাকার পরে অ্যাড অ্যানাদার পারসন বাই ইমেল অ্যাড্রেস, যে আমি চাইলে আমার এই অ্যাড অ্যাকাউন্ট অর্থাৎ এই বিজনেস পোর্টফোলিওতে আমি চাইলে আরো কোনো লোক অ্যাড করতে পারবো। ঠিক আছে, আমি আরেকজনকে অ্যাড করে নেই। কাকে করব বলেন তো, কাকে করব? যে আগে কমেন্ট করবো তারই করব। এস এম 218@gmail.com। দেখেন, খালেদ .sm218@gmail.com, এটাতে আমি দিয়ে দিলাম। এটা হলো এমপ্লয়ি হিসেবে এখানে কি কি দিবে, রিভিউ পিপল অ্যাক্সেস দিতে হলো, হাউ ইউর ইনফরমেশন ইজ ইউজড অ্যান্ড ডিসপ্লেড, অর্থাৎ সে কোন কোন ইনফরমেশন গুলো তাকে আমি দিতে চাই বা কাজ করতে পারবে এবং তাকে কি কি অ্যাক্সেস দিব। আমি চাইলে এখান থেকেও আমি ওই যে অ্যাড পিপল আমি বলেছিলাম আপনাদেরকে, পিপল অ্যাড করা অন্য কাউকে, আমি চাইলে এখান থেকেও অ্যাড করতে পারি। আর যদি বলি যে না, আমি এখান থেকে কোনো অ্যাড করব না, তাহলে আমি এই যে স্কিপ করে সামনে চলে যেতে পারি। তাহলে কি কি অ্যাক্সেস তাকে দেওয়া যায় আমরা দেখি। ইউ ক্যান রিভিউ এন্ড এডিট পিপল অ্যাক্সেস টু বিজনেস অ্যাসেট ইন বিজনেস সেটিং। বিজনেস সেটিং থেকে আমি এটা তার অ্যাক্সেস গুলো আমি রিভিউ করতে পারবো এবং আমি পুনর অ্যাক্সেস দিতে পারবো। এখানেও সেম কথা, এখানেও সেম, কি কি কাজ করতে পারবো এটা ডিসপ্লে করবে। এমপ্লয় কি দিব, এখানে কি ফুল কন্ট্রোল দেবো নাকি এমপ্লয়? ফুল কন্ট্রোল মানে হলো যে তাকে যে কাজের জন্য আমি মূলত অ্যাক্সেসটা দিব, এই কাজের পুরোটাই সে কন্ট্রোল করতে পারবে, পুরোটাই সে কন্ট্রোল করতে পারবে, পুরোটাই কন্ট্রোল করতে পারবে। হ্যাঁ, চাইলে তার সাথে আরো যারা আছে তাদেরকে রিমুভও করতে পারবে। আর যদি এমপ্লয়ি দেই, তাহলে ইউ ক্যান অনলি মেসেজ দ্য বিজনেস অ্যাসেট দ্যাট দে আর অ্যাসাইনেড, অর্থাৎ ওই যে অ্যাসাইন পিপল আমি আপনাদেরকে যেটা বলেছিলাম, যে এখান থেকে জাস্ট একটা অ্যাসাইন হবে, এটা নির্দিষ্ট একটা সময়ের জন্য হবে, এরপরে চাইলে আবার সে অটো রিমুভ হয়ে যাবে। তাহলে ঠিক আছে, আমি আপাতত এখানে কাউকে আমি অ্যাড করলাম না। হ্যাঁ, কাউকে আমি অ্যাড করলাম না, আমি জাস্ট স্কিপ করে আমি চলে গেলাম, স্কিপ করে চলে গেলাম। সবকিছু ঠিক আছে, আমি ওকে ডান, কনফার্ম। খালেদ মাহমুদ, সে ইয়েতে আছে ফুল কন্ট্রোলে। আমার কিন্তু অলরেডি দেখেন এখানে এখন আমার বিজনেস পোর্টফোলিও কয়টা হলো, উম্মুল কোরআন ইউনিভার্সিটি, আর একটা হলো মাকতাবাতুত তুবা বিডি। ঠিক আছে, অনেক সময় দেখবেন আপনার এই পার্সোনাল প্রোফাইলটা যদি অনেক পুরাতন হয়, তখন আপনার আর এইভাবে বিজনেস পোর্টফোলিও খোলার প্রয়োজন হবে না। অটো আপনাকে ফেসবুক এই যে কয়টা পেজ আছে এটার আন্ডার আপনাকে বিজনেস পোর্টফোলিও দিয়ে দিবে, যেটা আমার এখানে করেছে। দেখেন, আমি এখানে আজকে পর্যন্ত আমার সরি, আমার এআইডিতে এখনো পর্যন্ত আমি কোন রকম কোনো বিজনেস পোর্টফোলিও করি নাই, শুধুমাত্র উম্মুল কুরআন ইউনিভার্সিটি ব্যতীত, এছাড়া আর কোনোটা আমি করি নাই। কিন্তু আমাকে দেখেন, প্রত্যেকটাতেই আমাকে এই কমিউট ক্লাবের একটা বিজনেস পোর্টফোলিও আমাকে দিয়েছে। এটার মধ্যে সবচেয়ে বেশি আমার কাজ হয়। মাকতাবাতুত তুবা কাজ হয় না, কিন্তু আমাকে একটা বিজনেস পোর্টফোলিও দিয়েছে, মোটামুটি কাজ হয়। আরেকটা মাকতাবাতুত তুবা সে দুইটাই দিয়ে দিয়েছে, আরেকটা হলো উম্মুল কুরআন ইউনিভার্সিটি, আমাকে আপাতত সে চারটা দিয়েছে। নেক্সট হয়তো এই আইডি যদি আরো পুরাতন হয়, আরো ওভার কাজ আমি করতে পারি, দেন হয়তো দেখা যাবে যে আমাকে আরো দিতে পারে। আপনারা কিন্তু এই যে নেক্সট দ্বিতীয়তে আমি যে আইডিটা থেকে আমি কাজ দেখালাম বিজনেস পোর্টফোলিও করা, আপনাদের প্রথম কাজ হলো এখান থেকে একটা বিজনেস পোর্টফোলিও করবেন। এটা হলো প্রথম কাজ, আগামী ক্লাসের আগে এই হোমওয়ার্ক আপনারা জমা দিবেন। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে খালেদ স্টোর মাকতাবাতুত তুবা বিডি যেটা আছে, আমরা এটাতে আমরা চলে যাই, দেখি কি হয়। আমার এটা অ্যাসেট, আমার এটা অ্যাসেট, আমি আপাতত এটাতে আছি। ঠিক আছে, সুতরাং আমি চলে যাই হলো অ্যাডস ম্যানেজার, অথবা আমি দেখি এখানে আমি সেটিং পাই কিনা হ্যামবার্গার মেনুতে। হ্যামবার্গার মেনু, সমস্ত সমস্যার সমাধান পাবেন হলো বিজনেস সেটিং এ। দেখি আমার কোনো বিজনেস সেটিং এখান থেকে সে প্রোভাইড করে নাকি করে না। অ্যাডভার্টাইজিং ইনবক্স কমপ্লিট, অডিয়েন্স, পেমেন্ট মেথড, যে পেমেন্ট মেথড এসএমএস যা আছে সবকিছু এখান থেকে আসলে করে। এই যে হলো সেটিং, এই সেটিং এ কি আছে,
আমার যে বিজনেস পোর্টফোলিওটা আছে, এবং হলো এটা থেকে আমি কোনো কিছু করতে চাই কিনা। যেমন এই যে ইনভাইট পিপল, আমি করতে চাই কিনা। ইনভাইট, এখন আপাতত আমার আন্ডার আছে। ওই যে পিপল যেটা বলেছিলাম, এটা মূলত আমাকে এখানে দেখাচ্ছে যে পিপলে গিয়ে আমি কোনো কাজ করব কিনা, কোনো পিপলকে, অর্থাৎ আমার এটার সাথে কাউকে আমি অ্যাড করব কিনা, সেটা এখান থেকে দেখাচ্ছে। আচ্ছা, ইয়েস ক্লোজ। এটুকু আপনারা ক্লিয়ার কিনা আমাকে বলেন। যেই বিজনেস পোর্টফোলিওটা আমি মানে ক্রিয়েট করেছি, এটুকুতে আপনারা ক্লিয়ার কিনা, তাহলে আমি আমার আরেক আইডি থেকে ফুল প্রসেসটা আমি আপনাকে দেখাবো। এটুকু আশা করছি আপনারা কমপ্লিট। এটুকুতে আপনারা ক্লিয়ার আছেন? হ্যাঁ। জি, জি, জি। ওকে। আমি দেখি অ্যাডস ম্যানেজারে গিয়ে কি দেখায় আমারে। আমরা যখন একটা বিজনেস পোর্টফোলিও খুলে ফেলবো, হ্যাঁ, ফাইনালি যখন একটা বিজনেস পোর্টফোলিও খুলে ফেলবো, তখন আমাকে দেখাবে কেমন জানেন? ধরেন আমি এটাতে গেলাম। যখন একটা বিজনেস পোর্টফোলিও খুলে ফেলবো, তখন আমাকে এই যে এরকম দেখাবে বিজনেস ইনফো। এই যে এখানে পিপল, পার্টনার, সিস্টেম, পেজ, সব কিছু আপনাকে এখানে দেখাবে। দেখি আমার সেটার খবর কি। হ্যাঁ, দেখেন, আমাকে এখানে নিয়ে আসলো মাক্তাবাদুত তুবা বিডি। আমার এই যে বিজনেস পোর্টফোলিও, আমি এই বিজনেস পোর্টফোলিও থেকে আমি চলে গেলাম হলো সেটিং এ। দেখি আমার সেটিং এ কোথায় নিয়ে যায়। আমাকে আবার সেই, আমি এই যেখানে দেখালাম সেখানে কিন্তু আমাকে ফাইনালি নিয়ে আসলো। অর্থাৎ আপনি যখন একটা বিজনেস পোর্টফোলিও করে ফেলবেন, করে ফেলার পরে করে ফেলার পরে আপনি এই এমন একটা ইন্টারফেস পাবেন যেখানে আপনার দেখাবে বিজনেস ইনফো, এবং এটা থেকে পিপল এড, পার্টনার, সিস্টেম ইউজার, পেজ, অ্যাড অ্যাকাউন্ট, বিজনেস অ্যাসেট গ্রুপস, অর্থাৎ আরো আপনি বিজনেস পেজ আপনি এটা থেকে এই, আপনি অ্যাড করতে পারবেন। এটা আমরা ধারাবাহিকভাবে দেখতেছি। তাহলে এখান থেকে আমরা অ্যাড অ্যাকাউন্ট, তাহলে আমরা এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব। কোথায় যাব? আমরা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা এই অ্যাড অ্যাকাউন্টে চলে যাব। এই অ্যাড অ্যাকাউন্টে চলে যাওয়ার পরে দেখেন, আমরা দিলাম অ্যাড অ্যাড অ্যাকাউন্ট। এখানে আমাদেরকে তিনটা অপশন দেখাবে। তিনটা অপশন দেখাবে: ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড অ্যান এক্সিস্টিং অ্যাড অ্যাকাউন্ট, রিকোয়েস্ট অ্যাক্সেস টু অ্যান অ্যাড অ্যাকাউন্ট ইন অ্যানাদার বিজনেস পোর্টফোলিও। অর্থাৎ আপনার যদি অন্য কারো কোনো পেজ আপনি ইয়ে করতে চান, অ্যাক্সেস নিতে চান, তাহলে আপনি এটা করবেন। অ্যান এক্সিস্টিং অ্যাড অ্যাকাউন্ট, আপনার নিজের একটা অ্যাড অ্যাকাউন্ট আছে, সেটাকে আপনি এখানে এক্সিস্টিং করতে চান, আপনি এটার সাথে অ্যাড করতে চান, তাহলে আপনি এটা করবেন। যেহেতু যেহেতু আপনার এই মুহূর্তে কোনো অ্যাড অ্যাকাউন্ট নেই, অন্য কারোটা আপনি অ্যাক্সেস নিতে চাচ্ছেন না, সো আমরা ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট দিচ্ছি। ঠিক আছে? তাহলে আমরা প্রথম ডিটেইলে চলে যাব। অ্যাড অ্যাকাউন্ট নাম কি হবে? অ্যাড অ্যাকাউন্ট নাম দিয়ে দিলাম হলো, ধরেন দিয়ে দিলাম তাদ্রিব, তাদ্রিবুল মুআল্লিমি, তাদ্রিবুল মুআল্লিমি। আমি এখানে টাইম জোন দিয়ে দিব। টাইম জোন দিয়ে দিব হলো জিটিএম আমেরিকান আছে, জিটিএম আমেরিকা আছে। এখান থেকে আসলে আমরা বাংলাদেশ খুঁজে পাবো না, হ্যাঁ, বাংলাদেশ দিলে আসবে না। এখান থেকে দিতে হবে আমাদের হলো এশিয়া ঢাকা। এখানে বাংলাদেশ পাবেন না, এই জন্য দিব হলো আমরা এশিয়া আজগাত না, আমরা ঢাকা দিই। এই যে এশিয়া ঢাকা, আমরা এশিয়া ঢাকা টাইম জোন দিব। ইউএস ডলার থেকে যাবে। দেন আমরা নেক্সট, নেক্সট কি ক্লিক করার পরে আমরা অ্যাড অ্যাকাউন্টটা কি আমার জন্য করতেছি নাকি অন্য কোনো ক্লায়েন্টের জন্য করতেছি, আরে অন্য কারো, অন্য কোনো ক্লায়েন্টের জন্য করতেছি সেটা। তাহলে মাই বিজনেস, যেহেতু আমরা আমাদের নিজেদের জন্য করতেছি, আমরা মাই বিজনেসে চলে যাব। অন্য কারোর জন্য করছি না, এই জন্য আমরা নেক্সট দিব।
নেক্সট দেওয়ার পরে দেখেন অনস অ্যাডেড ইউ ক্যান্ট রিমুভ দ্য অ্যাড অ্যাকাউন্ট ফ্রম দ্য বিজনেস পোর্টফোলিও। সুতরাং আমার এখানে চেক মার্কটা দিয়ে দিতে হবে। চেক মার্কটা দিয়ে দিলে আমি কিন্তু ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট আমার ফাইনালি হয়ে যাবে। ফাইনালি হয়ে যাবে। দেখেন ফাইনালি কিন্তু আমার হয়ে গেছে। ফাইনালি আমার একটা অ্যাড অ্যাকাউন্ট হয়ে গেছে। এখান থেকে কিন্তু আমরা চাইলে অ্যাড পেমেন্ট ইনফো যেটা আছে এটা আমরা এখান থেকে অ্যাড করতে পারবো, কিন্তু আমরা এখান থেকে করব না, ঠিক আছে। আমরা যেখান থেকে অ্যাড পেমেন্ট মেথড আপনাদেরকে দেখিয়েছিলাম কিনা, না মনে হয় দেখায়নি। আমরা অন্য জায়গা থেকে বা মূল জায়গা থেকে আমরা অ্যাড পেমেন্ট মেথড দেখব, এখান থেকে না। আপনি চাইলে এখান থেকেও অ্যাড পেমেন্ট মেথড করতে পারবেন, যেহেতু আমরা করব না সো আমরা ডান দিয়ে দিলাম। দেখেন এখন কিন্তু ফাইনালি আমার একটা অ্যাড অ্যাকাউন্ট হয়ে গিয়েছে। এই যে অ্যাড অ্যাকাউন্ট, এই অ্যাড অ্যাকাউন্টের এই মুহূর্তে ফুল অ্যাক্সেস আছে খালেদ মাহমুদের কাছে, ঠিক আছে। খালেদ মাহমুদ চাইলে এই যে ম্যানেজ থেকে সে নিজেকে রিমুভ করতে পারে, যেহেতু আমি নিজেকে রিমুভ করব না, আমি রেখে দিলাম। তাহলে আমি চাই যেহেতু আমার এই অ্যাড অ্যাকাউন্টটা আছে, এটা আরো আরো কয়েকজন এটার মধ্যে আমি তাদেরকে আমি অ্যাড করি, আরো কয়েকজনকে আমি এখানে অ্যাড করি, যাতে করে আমার কাজটা আমার কাজটা আরো সুন্দরভাবে প্রপার ভাবে নিতে পারে। তো সেক্ষেত্রে আপনি যদি পার্টনার অ্যাড করতে চান, তাহলে এই যে পার্টনার আছে তার অবশ্যই একটা বিজনেস ম্যানেজার তার নিজের লাগবে। বিজনেস ম্যানেজার আইডি ছাড়া সে এখানে কোনো কিছু করতে পারবে না। আরেকটা হলো পিপল। আমরা পিপল থেকে কি করতে পারি? পিপল থেকে কাজের জন্য আমরা ইনভাইট করার জন্য প্রথমে আমাদের করতে হবে হলো অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে এই যে অ্যাড অ্যাকাউন্ট, আমার এই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে আগে আমাদের লোকদেরকে অ্যাড করতে হবে। অ্যাড করার পরে গিয়ে আমরা এখান থেকে অ্যাসাইন পিপল, এখান থেকে আমরা ইনভাইট পিপল দিলে আমরা অ্যাসাইন পিপল করতে পারবো, অর্থাৎ কাজের জন্য পারমিশন দিতে পারবো। আমাদের যদি এই এই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে যদি আমাদের সেই লোকগুলা না থাকে, তাহলে কিন্তু আসলে আমরা কাউকে অ্যাক্সেস দিতে পারবো না। তাহলে চলেন ইনভাইট পিপলে যাই। ইনভাইট পিপলে গিয়ে আমি দেই khalid.sm218@gmail.com, ঠিক আছে, দিলাম। এখন তারা আমি কি ধরনের অ্যাক্সেস দিতে চাই? আপনি চাইলে এখান থেকে একসাথে একাধিক, অর্থাৎ এক এক ক্লিকে আপনি একাধিক ব্যক্তিকে আপনি এখানে অ্যাড করতে পারবেন। যেমন আমি যদি দিয়ে দেই কি, আমি যদি দিয়ে দেই তাদরিবুল মালুম ইনস্টিটিউট, হ্যাঁ আমি দিয়ে দিলাম ধরেন তাদরিবুল মুআল্লিম ইনস্টিটিউট বাংলাদেশ। ধরেন এই যে আমি দিলাম, এখানে যদি আমি আরো একটা দিয়ে দিই, সরি আমারটা নিচ্ছে না কেন, ধরেন আমি এটাই দিলাম, সাপোজ আমি আসিফ খালেদ দিলাম, দিস পারসন হ্যাজ এলআরডি বিন ইনভাইটেড। আমার এটা এলআরডি ইনভাইটেড, এই জন্য আমার এটা নিল না। আমি দেই টিউট, ধরেন আমি এটুকু দিলাম, কি আসে দেখি। এটাতে কোনো ইমেল নাই, এই জন্য দেখাচ্ছে না। উম, আচ্ছা, উম্মে মুসাইবা 777@gmail.com, এটা হবে। দেখেন ফাইনালি আমি এখানে দুইটা, আমি চাইলে এমন আরো একাধিক কিন্তু নিতে পারি। এখন তাদেরকে কি অ্যাক্সেস দিব? টেম্পোরারি অ্যাক্সেস। এখান থেকে আপনি টেম্পোরারি অ্যাক্সেস দিবেন না, নাকি যদি এটা সিলেক্ট করেন তাহলে আপনাকে ডেট দেখাবে, আপনি কত দিন থেকে কত দিনের মধ্যে আপনি দিতে চান, কয় দিনের জন্য। যেমন মনে করেন আমি দিলাম 14 তারিখ, 14 তারিখ পর্যন্ত সে এখানে কি করবে? অ্যাক্সেস পাবে। আর যদি এটা অন না করি তাহলে সে পার্মানেন্ট অ্যাক্সেস পাবে। আমি টেম্পোরারি দিলাম, এন্ড দেন আমি নেক্সট করলাম। নেক্সট করার পরে পার্শিয়াল অ্যাক্সেস, বেসিক,
বেসিকের মধ্যে এখানে ফুল কন্ট্রোল তাকে আমি দিলাম না। এখানে বেসিকের যেই কাজগুলো আছে এই কাজগুলো সে করতে পারবে। কি কি? ভিউ পিপল উইথ ফুল কন্ট্রোল, এভরি ওয়ান অ্যাডেড টু দ্য বিজনেস পোর্টফোলিও গেটস বেসিক অ্যাক্সেস, ট্রাই ক্যান অনলি ওয়ার্ক অন পেজ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টস অর আদার বিজনেস অ্যাসেট দ্যাট আর অ্যাসাইনেড টু দেম। অর্থাৎ এই বেসিক কাজগুলো সে করতে পারবে, কাউকে অ্যাড করবে বা আপনার এই মানুষদেরকে মনিটর করবে, এই কাজগুলো করতে পারবে। কিন্তু যদি আমি এখানে এভরিথিং এ দিয়ে দিই, আচ্ছা এখানে এভরিথিং আসবে না, যেহেতু আমরা পিছনে কি দিছি, টেম্পোরারি দিছি। যেহেতু টেম্পোরারি দিয়েছি এজন্য এই ফুল কন্ট্রোল এখানে আসবে না। দেখেন, যদি টেম্পোরারিটা আমি অফ করে দিই তাহলে আমার এখানে ফুল কন্ট্রোলও দেখাবে। এই যে আমি এখন এখান থেকে ফুল কন্ট্রোল দিতে পারবো, এখান থেকে ফুল কন্ট্রোল দিতে পারবো। এখান থেকে ফাইন্যান্স অ্যাক্সেস আমি তারা দিব কিনা সেটাও কিন্তু আমি এখান থেকে দিতে পারবো। তাহলে আপাতত আমি ম্যানেজ দিচ্ছি না, আমি ওকে চলে গেলাম। হ্যাঁ, এখানে বিজনেস সিলেক্ট, বিজনেস অ্যাসেট, আমি তার কোন পেজের জন্য মূলত অ্যাক্সেসটা দিব। আমার এখানে দুইটা অ্যাড অ্যাকাউন্ট আছে। আমার এটার জন্য দিব নাকি খালেদ স্টোরের জন্য দিব, কোনটার জন্য দিব? তাহলে আমি কোনটা করব? আমি একটা পেজ না, বরং আমি এই অ্যাড অ্যাকাউন্টে আমি কি করব, তারে অ্যাক্সেস দিব। আমি অ্যাড অ্যাকাউন্টে দিব কনফার্ম সিলেকশন। হ্যাঁ, কনফার্ম সিলেকশন, অ্যাড অ্যাকাউন্টে দেবো। অ্যাকাউন্টে কি করবো, পার্শিয়াল অ্যাক্সেস, যে ম্যানেজ ক্যাম্পেইনস, ভিউ পারফরমেন্স, ম্যানেজ ক্রিয়েটিভ হাব, মকআপস, এই কাজগুলা শুধু পার্শিয়াল অ্যাক্সেস, যেটা এই ফুল কন্ট্রোলের মধ্যে না। আমি জাস্ট একটাতে দিলে এই তিনটা হয়ে যাবে। আর যদি আমি এটা না দিয়ে আমি ফুল কন্ট্রোল দিই তাহলে যা আছে সব একসাথে চলে যাবে। আমি ফুল কন্ট্রোল দিচ্ছি না, আমি জাস্ট এটুকু দিয়ে দিব। দেন আমার এটা কিন্তু ফাইনালি ইনভাইটেড মধ্যে চলে আসছে। দেখেন, আমার এখানে দেখাবে ওকে, আমার এখানে দেখাবে। দেখেন আমার এখান থেকে কিন্তু ফাইনালি একটা ইনভাইট হয়ে গেছে। হ্যাঁ, ইনভাইট কি, এই যে এই দুইটার মধ্যে ইনভাইটেড, নো অ্যাক্টিভিটি, এই যে ইনভাইটেড, ইনভাইটেড দেওয়া আছে। একজন খালিদ মাহমুদ এখানে মানে অ্যাক্টিভ আছেন, অর্থাৎ ইনভাইট গ্রহণ করেছেন, এই জন্য অ্যাক্টিভ এখানে দেখাচ্ছে। এই দুটা যদি অ্যাকসেপ্ট করে তাহলে তাদেরকেও ইনভাইটেড এর জায়গায় অ্যাক্টিভ দেখাবে। এখন আমার এখানে দুইজন কিন্তু আরো অ্যাড আমার হয়ে গিয়েছে। এখন আমি কি করব? ধরেন আমি আমার অ্যাড অ্যাকাউন্টে চলে গেলাম। দেখেন, অ্যাড অ্যাকাউন্ট, এখন আমার যেহেতু পিপল অ্যাড আমার ফাইনালি আছে, পিপল অ্যাড যেহেতু আমার এখানে আছে, এখন মনে করেন আমি আমার পেজ, আমি পেজ আপাতত এখানে পেজ আছে একটা, ফুল কন্ট্রোলে আছে আমি। ঠিক আছে, আমি অ্যাড অ্যাকাউন্টে চলে যাই। ধরেন আমি এখান থেকে অ্যাড করব, কি অ্যাড করব? অ্যাসাইন পিপল। অ্যাসাইন পিপল, অ্যাসাইন পিপলের জন্য কি আসবে? এই যে দেখেন, আমরা যে অ্যাড পিপল করেছিলাম, এখানে যে তিনজন আছে, তিনজনের এলআরডি অ্যাসাইনেড, এলআরডি অ্যাসাইনেড, এলআরডি অ্যাসাইনেড, তিনজন। এখন আমি কাকে এখান থেকে কাজটা দিব? ধরেন আমি কাজটার জন্য দায়িত্ব দিব হলো, ধরেন আমি দিলাম খালিদকে। কি কি অ্যাক্সেস দিব এর আগে আমরা দেখেছি, এখান থেকে আমরা বেসিক অ্যাক্সেস গুলো আমরা দিয়ে দিলাম, এন্ড অ্যাসাইন করলাম, আমরা ডান দিলাম। তাহলে আমরা অ্যাসাইন করার ফলে যে কাজগুলোর জন্য তাকে আমরা এখান থেকে ইনভাইট করেছি, সেই কাজগুলো কিন্তু সে এখান থেকে করতে পারবে। ঠিক আছে, এভাবে কিন্তু আপনারা এখান থেকে পিপল অ্যাড করতে পারেন, এবং সে আপনার এই অ্যাডটাকে মনিটরিং করতে পারবে। আপনার এই অ্যাডটাকে সে কি করতে পারবে, দেখতে পারবে, অ্যাডটাকে সে দেখতে পারবে। আপনি চাইলে এখান থেকে একটা পেজও অ্যাড করতে পারেন। যেমন আপনার এখানে একটা পেজ আছে, আপনি ধরেন এখানে দিলেন। আপনি চাইলে একটা এন এক্সিস্টিং ফেসবুক, আপনার আগের ফেসবুক আছে, এটাকে আপনি করতে চান রিকোয়েস্ট অ্যাক্সেস, আপনি অন্য কারোটা অ্যাক্সেস নিতে চান, অথবা ক্রিয়েট নিউ করতে চান। ক্রিয়েট নিউ হলো আমরা যে পেজ ক্রিয়েট করেছি সেটার মতো। আমরা এক্সিস্টিং এ দিই, দেখি কি আসে। রিকোয়েস্ট শেয়ার access is shared with the business profile without connecting the page based for SNet who need access to their client space। আমরা দেখি প্রথমটাতে গিয়ে কি আসে। আমরা এখানে ইউআরএল আমরা দিয়ে হলো তাদ্রিব। দেখেন আমার এখানে কি আছে, মাক্তাবাত তুবা বিডি একটা আছে, মাই হাউস টেকচি, এটা এটা এমনি দেখাচ্ছে। আমার এই মাক্তাবাত তুবাটাকে আমি এখানে দিতে পারি। ধরেন আমি মাক্তাবাত তুবা নিয়ে আসলাম, দেন দিলাম, আমার এটার সাথে একটা মাক্তাবাত তুবা আছে, সুতরাং আরেকটা রান্ডার আমার এখানে আসবে। চেক মার্ক দিয়ে দিলাম, এন্ড দেন আমি অ্যাড পেজ, আমি এখানে কিন্তু আরেকটা পেজ আমি অ্যাড করে ফেললাম। ফাইনালি কিন্তু
আমি একটা পেজ, এভাবে আপনারা একাধিক পেজ আপনারা রিসিভ করার জন্য মেলে যাইবে, মেলে গেলে হবে। যাকে আপনি এই মেল করেছেন, যাকে আপনি মেল করেছেন, যাকে মেল করেছেন সে তার মেলে গেলেই পাবে। যেমন দেখেন আমি আপনাকে রিসিভ করে দেখাচ্ছি। আমার হলো খালেদ এস এম এ দিয়েছি না, খালেদ এস এফ এ, খালেদ এস এম এ দিয়েছি। চলে গেলাম মেলে। ফেসবুক টিম, আমার এটা ফাইনালি আসলে আমার এখানে এই ইমেলের মধ্যে আপনার সেই মেসেজটা আসবে, আপনাকে যে মেসেজটা দিয়েছে অ্যাক্সেস নেওয়ার জন্য, সেটা আপনার এখানে মূলত আসবে। আসলে আপনি এখান থেকে অ্যাক্সেসটা নিতে পারবেন। আমার এটা, আচ্ছা, স্পাম, আমার এটা এই মুহূর্তে এখানে দেখাচ্ছে না, কিন্তু আপনার সেই অ্যাক্সেসটা কিন্তু ফাইনালি এখানে আসবে। সোশ্যালে গিয়ে দেখে আসে কিনা। এই যে দেখেন, সোশ্যালে চলে আসছে। অ্যাকশন রিকোয়ার্ড, ইউ আর ইনভাইটেড টু জয়েন দা মাক্তাবা তুবা বিডি বিজনেস পোর্টফোলিও। আমি চলে গেলাম। চলে যাওয়ার পরে ভিউ ইনভাইটেশন, আমি ইনভাইটেশনে গেলাম। ইনভাইটেশনে গেলাম, আমার এখানে লগ ইন চাচ্ছে যে আমি লগ ইন করবো কিনা। ধরেন আমি এখান থেকে সাপোজ আমি লগ ইন করলাম। আমার এখানে নাম চাচ্ছে, ধরেন আমি নাম দিলাম। অর্থাৎ আমি কোন নামে এটাতে আমি অ্যাড হব, কোন নামে অ্যাড হব। ধরেন আমি দিয়ে দিলাম হলো কি এফ এস খালিদ, দিয়ে দিলাম আমি এটা। আমি এই নামে সেখানে মূলত অ্যাড থাকবো। সো আমি সামনে চলে গেলাম, পোর্টফোলিও, ওকে, কন্টিনিউ। আমাকে অ্যাকসেপ্ট ইনভাইটেশন দেখাচ্ছে। আমি নাম টাম সবকিছু কমপ্লিট করে ফেলছি। এখন আমাকে পাসওয়ার্ড চাচ্ছে। এটার পাসওয়ার্ড কি? ওকে, রেট, অ্যাকসেপ্ট করার জন্য পাসওয়ার্ড সহ আপনার কাছে চাবে। দেন আমি এটাকে অ্যাকসেপ্ট করে ফেললাম। এখন আমি যখন আমার সেই আইডিতে যাব সেখানে আমাকে দেখাবে অ্যাক্টিভ। দেখেন ফাইনালি কিন্তু আমার এটা অ্যাকসেপ্ট হয়ে গেছে। অ্যাকসেপ্ট হয়ে যাওয়ার ফলে আমার এখানেও সেই আইডিটা আমার এখানে চলে আসবে। দেখেন এই যে মাক্তাবাদুত তুবা চলে আসছে, ঠিক আছে, মাক্তাবাদুত তুবা চলে আসছে। আমার এই যে বিজনেস, এই মাক্তাবাদুত তুবার আন্ডারে গো টু সেটিং, আমি কিন্তু এই যে ফাইনালি যে খালিদ মাহমুদ ফুল কন্ট্রোলে আছে, আর এফ এস খালিদ হইলো পার্শিয়াল অ্যাক্সেস এর মধ্যে কি ফাইনালে আছে। এখন এখান থেকে যা কিছু আছে সবকিছু আসলে সে মনিটরিং করতে পারবে, মনিটর করতে পারবে এটা থেকে। তাহলে দেখেন আমরা ওইটাতে যে কি দেখায়, আমার এখনো পেজ অ্যাক্সেসটা ইনস্টাগ্রামের জন্য আমার এটা অফ হয়ে আছে। ইনস্টাগ্রাম অ্যাক্সেস চাচ্ছে। আচ্ছা, আপনি এখান থেকে পেজটা কিন্তু এভাবে আপনি অ্যাড করতে পারেন। আমার এখানে দেখেন, আমি একটু ইয়ে দিই। আচ্ছা, আমি যে ইনভাইট করেছিলাম, এই যে খালেদ মাহমুদ দেখেন, ইনভাইটেড নো অ্যাক্টিভিটি, পার্টনার, অ্যাড অ্যাকাউন্ট। এই যে দেখেন এফ এস খালিদ, পার্শিয়াল অ্যাক্সেস, ম্যানেজ ক্যাম্পেইন অ্যাডস, ভিউ পারফরমেন্স এন্ড ম্যানেজ ক্রিয়েটিভ হাব মকআপস, এই কাজটুকু এফ এস খালিদ করতে পারবে। সুতরাং ম্যানেজ দিলে, ম্যানেজে গিয়ে আপনি তার এখানে বিভিন্ন সেটিং আপনি উলট পালট করতে পারবেন। আপনি চাইলে তাকে এখান থেকে রিমুভও করতে পারবেন। আর যদি আপনার এখানে ফুল কন্ট্রোল থাকে, আপনি ওই বেচারারে দিয়ে দিতে পারবেন আউট করে। এভাবে কিন্তু আমরা পেজ অ্যাড করতে পারি। এরপরে আমরা পার্টনার অ্যাক্সেস, সেম ভাবে আপনি এখান থেকে এই পার্টনার অ্যাক্সেসে যখন যাবেন, আপনি এখান থেকে পার্টনার অ্যাক্সেসও করতে পারবেন। এই যে দিলেন,
আপনার কিন্তু পার্টনার অ্যাক্সেসের জন্য কি লাগবে? যে পার্টনারকে আপনি এখানে অ্যাড করবেন তার কিন্তু একটা কি লাগবে, বিজনেস ম্যানেজার তার থাকতে হবে। যদি না থাকে আপনি এখান থেকে করতে পারবেন না। যেমন গিভ এ পার্টনার অ্যাক্সেস টু ইউর অ্যাসেট, এটার মধ্যে আপনি পার্টনার অ্যাক্সেস দিবেন। আস্ক এ পার্টনার টু অ্যাসাইন ইউর দেয়ার অ্যাসেট, আপনি এখান থেকে দেন গিভ পার্টনার অ্যাক্সেস, এখানে তার বিজনেস পোর্টফোলিওর যে আইডি আছে, একটা আইডি থাকবে, সেই আইডিটাকে মূলত এখানে সাবমিট করে নেক্সট দিবেন। দেন আপনার এটা তার কাছে ইনভাইটেশন চলে যাবে পরবর্তী স্টেপে। পিপল, পার্টনার, এটা আমরা দেখলাম। সিস্টেম ইউজার আমাদের দরকার নাই, পেজ দেখলাম, একটা অ্যাড অ্যাকাউন্ট কিভাবে করতে হয় দেখলাম। বিজনেস অ্যাসেট গ্রুপস, বিজনেস অ্যাসেট গ্রুপস এটা এই মুহূর্তে আমাদের দরকার নাই। আপনি চাইলে এখান থেকে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনি অ্যাড করতে পারবেন, হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারবেন, কাজগুলো আপনি এখান থেকে করতে পারবেন। ফাইনালি আমাদের এখানে এখন বাকি রইলো অ্যাড পেমেন্ট মেথড। আমরা অ্যাড পেমেন্ট মেথডের জন্য আমরা কি করতে পারি? বিজনেস অ্যাসেট, আপনার এখানে বিজনেস অ্যাসেট কি আছে? বিজনেস অ্যাসেট কি আছে আমরা দেখি। হ্যাঁ, বিজনেস অ্যাসেট, এই যে আমার এখানে বিজনেস অ্যাসেট এটুকুই আছে। একটা পেজ আছে, একটা অ্যাড অ্যাকাউন্ট আছে। তাহলে আমরা অ্যাড পেমেন্ট মেথডের কথা বলেছিলাম। অ্যাড পেমেন্ট মেথড আমরা কোথা থেকে দেখবো? আমরা অ্যাড পেমেন্ট মেথড দেখবো হলো, ধরেন আমরা চলে যাই হলো আমাদের অ্যাডস ম্যানেজারে। অ্যাডস ম্যানেজারও যেতে পারি, অথবা আহ, মূলত অ্যাডস ম্যানেজার, অথবা আপনার এই যে বিলিং এন্ড পেমেন্ট মেথড, আপনি এখান থেকেও করতে পারেন, অথবা সরাসরি অ্যাডস ম্যানেজারে গিয়েও করতে পারেন। এখান থেকে যদি বিলিং এন্ড পেমেন্ট মেথডে আপনি চলে যান, আমি এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম। যেহেতু আমরা পূর্বে জেনেছিলাম যে একটা অ্যাড রান করার জন্য আমাদের ডুয়েল কারেন্সি কার্ড লাগে, অর্থাৎ ডলার এন্ড ডুস করার মতো একটা কার্ড লাগবে। অ্যাড পেমেন্ট মেথড, পেমেন্ট মেথড, পেমেন্ট অ্যাক্টিভিটির দরকার নেই। পেমেন্ট মেথড আপনি কি করবেন? ম্যানেজ অ্যাক্সেস, অর্থাৎ ফিনান্সিয়াল ম্যানেজ অ্যাক্সেস যদি আপনার থাকে তাহলে অ্যাড দেখাবে, আর নাহলে অ্যাড ফিনান্সিয়াল ম্যানেজ অ্যাক্সেস এখান থেকে আপনার করতে হবে। দেন হলো আপনি এই অ্যাড করতে পারবেন। যেমন এখানে গেলে আপনাকে দেখাবে যে আপনি ফিনান্সিয়াল অ্যাক্সেস করতে চান কিনা। অ্যাসাইন টু মাই সেলফ, আমি মাই সেলফ দিয়ে দিলাম। যখন আপনি করবেন তখন মাই সেলফে দিয়েই মূলত কাজটা করবেন। কাজটা করার পর আপনাকে অ্যাড দেখাবে, আপনি চলে যাবেন অ্যাডে। এখান থেকেও মাই সেলফ, মাই সেলফে আপনি এখান থেকে কি কি কার্ড আপনি ব্যবহার করতে পারবেন দেখেন। আমরা এখানে 3 ধরনের কার্ড দিয়ে অ্যাড রান করতে পারবো। একটা হলো ভিসা কার্ড, একটা হলো ভিসা কার্ড যেটাকে ডেবিট কার্ড বলে। 2 নাম্বার হলো ক্রেডিট কার্ড। 3 নাম্বার হলো আপনার এটাকে বলে প্রিপেড কার্ড। ডেবিট কার্ড বা ডেবিট কার্ড কি? যে ডেবিট কার্ড হলো যেই অ্যাকাউন্টের মধ্যে আপনি যে কোনো সময় টাকা রাখতে পারেন এবং উত্তোলন করতে পারেন, সেই অ্যাকাউন্টের আন্ডারে আপনাকে যে ভিসা কার্ড দিবে, ডেবিট কার্ড দিবে, সেটা দিয়ে কিন্তু আপনি ডুয়েল ডলার ডলার এন্ডোস করে আপনি অ্যাড গুলো রান করতে পারবেন। 2 নাম্বার হলো ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ড হলো আপনি ব্যাংক থেকে যেই অগ্রিম টাকা নিয়ে রাখেন, পরবর্তী আপনি মাসে মাসে তাকে দিয়ে দিবেন। সেই হিসাবে আপনাকে একটা কার্ড দিয়ে দেয়, যে এই কার্ডে তুমি এত ডলার আছে বা এত টাকা আছে, তুমি চাইলে সেটাকে খরচ করতে পারো, সেটা আপনি করতে পারেন। আপনি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এগুলো দিয়ে আপনি ডলার এন্ডোস করে আপনি কাজ করতে পারেন। এখন আপনারা বলবেন যে স্যার আমার তো এই ডলার এন্ডোস করার জন্য আমরা জানি পাসপোর্ট লাগে, আমার তো পাসপোর্ট নেই, তাহলে আমি কি করব? তাহলে কি করবেন? এটার জন্য পূর্বে একটা সিস্টেম ছিল যে ফেসবুক একটা অথরাইজেশন দিত, একটা অথরাইজেশন কার্ড দিত। এখন এটার সিস্টেম নাই। সেক্ষেত্রে আপনারা করতে পারেন, আপনার ভাই, বাবা, ফুফু, খালু যেই থাকুক না কেন, কারো যদি পাসপোর্ট থাকে, তাহলে উনার মাধ্যমে আপনি একটা ব্যাংকে অ্যাকাউন্ট করে উনার পাসপোর্ট দিয়ে আপনি একটা কার্ড করে নিতে পারবেন। সেই কার্ড দিয়ে আপনি ফাইনালি অ্যাড রান করতে পারবেন। তাহলে ডলার, এখানে ডলার সিলেক্ট রাখবো, বাংলাদেশ সিলেক্ট, ঠিক আছে, ডেবিট অর ক্রেডিট কার্ড, ঠিক আছে, চলে গেলাম। এখান থেকে এর আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম কিনা। আচ্ছা আমাকে বলেন তো, এটা আপনাদেরকে আগে একবার দেখানো হয়েছিল? একজন একটা নাম সিলেক্ট করে দিবেন। আমার যেহেতু পূর্বের নাম দেয়া আছে, আমার একটা কার্ড আছে, সেই হিসেবে আপনি এখানে মূলত সেই হিসাবে আপনি এখান থেকে এভাবে অ্যাড করতে পারবেন, ঠিক আছে। ওকে, তাহলে আপনি এভাবে অ্যাড পেমেন্ট মেথড এখান থেকে আপনি ক্লিয়ার করে ফেলতে পারবেন। বিন নাম্বার আপনি এখান থেকে দিয়ে দিবেন। আপনাদের পুরো ভিডিওটা আজকে এডিট করে দিতে হবে, স্যার উপায় নেই।
নয়তো আমার যে ব্যাংক অ্যাকাউন্ট যে সব আছে এটা আপনারা ব্যবহার করতে পারবেন, এই পারমিশন হয়ে যাবে আর কি। অথবা পরবর্তীতে যারা ভিডিওটা দেখবে তারা আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আমার যে সিসিবি আছে, আমার যেই এই আপনার লাস্ট ডেট আছে, সবকিছু এখানে ফাইনালি চলে আসছে। মিস্টেক্স, ওকে, এডিট করে দিব, সমস্যা নেই। ঠিক আছে, এই ছিল আপনার অ্যাড পেমেন্ট মেথড। ঠিক আছে, বিলিং এন্ড পেমেন্ট মেথড তো আমরা দেখে ফেললাম, এখান থেকে আমরা এটা করে ফেলতে পারবো। ঠিক আছে, তাহলে মোটামুটি আজকের জন্য, অর্থাৎ অ্যাডস ম্যানেজারের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ অপশন আপনাদের ছিল, যেটা আপনারা প্রত্যেকেই, আমি যে পর্যন্ত দেখিয়েছি এটুকু আপনারা সবাই করে ফেলবেন। ঠিক আছে, সবাই করে ফেলবেন। করে ফেলে এটার হোমওয়ার্ক স্ক্রিনশট, বিস্তারিত স্ক্রিনশট আপনার দিয়া গ্রুপে পোস্ট করবেন। আপনারা কেউ পোস্ট করেন না, পোস্ট করেন না মানে হলো আপনারা চূড়ান্ত লক্ষ্যে যেতে প্রস্তুত না। চূড়ান্ত পক্ষে যেতে প্রস্তুত না থাকলে তবে আমার কিছু করার নেই। আমি আপনাদেরকে জোর করে কোনো কিছু করাইতে পারবো না, এটা কারো সাধ্যে আসলে কুলাবে না। ঠিক আছে, ওকে। তাহলে ফাইনালি এই ছিল মোটামুটি আজকের আমাদের ক্লাস। এই ছিল মোটামুটি ক্লাস। আমরা পিপল দেখলাম, পার্টনার দেখলাম, পেজ দেখলাম, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখলাম, আহ, আমরা বিলিং পেমেন্ট দেখে ফেলেছি। এই ছিল আজকের মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের ক্লাস। সাব্বির ভাই, আমার মনে হয় যে সবাইকে আপনি ইয়া করে দিতে পারেন। তাহলে আগামী ক্লাসে আমরা যেটা করব, আমরা তো একটা ক্লাস করে ফেলেছিলাম যে এই ক্যাম্পেইন অবজেক্টিভের একটা ক্লাস আমরা করে ফেলেছিলাম, তাই না? একটা ক্লাস আমরা এগিয়ে নিয়েছি। আগামী ক্লাসে আমরা ক্যাম্পেইন অবজেক্টিভ দেখার সাথে সাথে, বিস্তারিত দেখে আমরা এড রানের দিকে আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাস থেকে চলে যাব। ঠিক আছে, সাব্বির ভাই সবাইকে একটু আনমিউট করে দেন, আহ, সবার আমরা কথা শুনি। জি স্যার, করা হয়েছে। কার কোনো প্রশ্ন থাকলে বলবেন অবশ্যই। স্যার, প্রশ্ন তো অনেকগুলোই। হ্যাঁ, একটা একটা তুলে আগামীকালকে ফেলুন কষ্ট করে। আগামীকাল ভিডিওটা আবার দ্বিতীয়বার রিভিউ করে তারপরে হ্যাঁ, প্রশ্নগুলো করতে হবে। ঠিক আছে, অসুবিধা স্যার, নেই, অসুবিধা নেই, অসুবিধা নেই। স্যার এই ভিডিও যাতে ডাউনলোড করা যায় একটু দয়া করে ইয়ে করে দিন। ডাউনলোড অপশন থাকে না? হ্যাঁ, না, আমার তো সবগুলো করা আছে, আমি ডাউনলোড করতে পারছি তো। ডাউনলোড অপশন থাকার কথা তো। আমি মেসেঞ্জারে দিলে আমি ভিডিওগুলা ইউটিউবে দিয়ে একদম পুরা পাবলিক করে দিই, আমার বিন্দু পরিমাণ কোনো প্রাইভেট থাকে না এখানে। ইউটিউব থেকে ডাউনলোড হয়? ইউটিউব হ্যাঁ হ্যাঁ, ইউটিউব থেকে করবেন, আরে দিয়ে জি, দেই। জাজাকুমুল্লাহ। ইউটিউব থেকে ডাউনলোড করবেন। জি, আর কেউ আছেন? আমাদের কি এনআইডি কার্ড কি এখানে ব্যবহৃত হয় কোথাও, যে এটা এখানে গুরুত্বপূর্ণ? এখানে আপনার এনআইডি কার্ড এখনো পর্যন্ত ব্যবহার প্রয়োজন নেই। যদি আপনি ভেরিফাই করতে চান তাহলে একমাত্র আপনার এনআইডি কার্ড লাগবে, এছাড়া এনআইডি কার্ড লাগবে না। আহ, জি হুজুর, আমার সম্ভবত একটা প্রশ্ন আমি ছিল আর কি। জি আমি বলেন। ইসলামী ব্যাংকে গিয়েছিলাম। জি, তারা পাসপোর্ট ছাড়াই হচ্ছে ডুয়াল কারেন্সি কার্ড দিতে চাচ্ছে। ওইটা দিয়ে কাজ হবে তো ইনশাল্লাহ? কাজ হবে, অসুবিধা নেই, কিন্তু এই আপনি ইসলামী ব্যাংক থেকে নিলেও এটাকে আপনি পার্মানেন্ট কাজ করবেন না, কারণ হলো ইসলামী ব্যাংকের সুযোগ সুবিধা, আহ, যদিও তারা অনেক আগে থেকে সার্ভিস দিয়ে থাকে, কিন্তু বর্তমান পজিশনে ইসলামী ব্যাংকের সার্ভিস গুলা খুব একটা ভালো পাইনি আর কি, বা যারা এটা ব্যবহার করতেছে তাদের রিভিউ ভালো না। আপাতত চলার জন্য, যেহেতু আপনি যেভাবে বলছেন সেই হিসাবে আপনি আপাতত নিয়ে কাজ করতে পারেন। দেন আপনার সবকিছু ঠিকঠাক থাকলে আপনি পূবালী ব্যাংক বা সিটি ব্যাংক বা এগুলোর কোনো একটা থেকে আপনি নিয়ে নেবেন। তো স্যার, ওখানে জি যদি জি। আমরা ইউএস ডলার না দিই, বাংলা টাকা দিই, তাহলে কি অ্যাড রান করা যাবে? আমি কথাটা বুঝি নেই, আরেকবার বলবেন। আমরা যে পেমেন্ট মেথডের ভিতরে যদি ইউএস ডলার না দিয়ে সেখানে হ্যাঁ, যদি টাকা দেই, তাহলে কি বাংলা টাকা, হবে? বাংলা টাকা। হ্যাঁ। আমি তো ওই দিন বলেছিলাম যে মানে একটা ট্রাই করে দেখেন, হয়ে গেলে তো ছক্কা। আপনারা
মানে মানে অনেক মানুষ দুষ্টামি করে অনেক কিছু করে ফেলে না, অন্তত একবার দুষ্টামি করে একটা করে ফেলেন, বাকি ডলারের মতো যে আপনার সার্ভিস পাবেন টাকাতে ওই সার্ভিসটা আসবে না, এটা হলো মূল কথা। তারপরও জাস্ট রাইট, আপনি ট্রাই করে আমি এমনি আগামী ক্লাসে আমাকে বলবেন, রেজাল্ট দিবেন। বিজনেস সুইচে এভাবে ট্রাই করছিলাম, ট্রাই বলতে মানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার আগ পর্যন্ত যে টাকা দিছিলাম, তো জি। টাকা দেওয়ার পরে যেই ই করে যে কত টাকা বা কত দিনের জন্য এদূর পর্যন্ত গেছিলাম, হুম। পরে আর কার্ড নাম্বার দেইনি। করে ফেলেন, করে ফেলবেন। তাহলে দেখি হজরত ট্রাই করে। জি হজরত আমার একটা প্রশ্ন ছিল আর কি, জি, বলেন বলেন। মানে পাসপোর্ট করতে কি কি কাগজপত্র লাগে আর কি, এটা কি জানা আছে আপনার? পাসপোর্ট করতে জি পাসপোর্ট জি করতে আপনার লাগবে হলো নাম ঠিকানা, অর্থাৎ মানে যারা পাসপোর্ট করে, ঠিক আছে, জি। আপনি চাইলে বর্তমান সময়ে পাসপোর্ট করা অনেক সহজ, আপনি নিজে নিজে আবেদন করে করতে পারবেন। আপনার আইডি কার্ড, জন্ম নিবন্ধন, বিদ্যুৎ বিল, বা অর্থাৎ আপনার বাড়ির যে নিজস্ব বিদ্যুৎ বিল আছে, এই তথ্যগুলো মোটামুটি সাবমিট করলে আপনার ইয়ে হয়ে যাবে। সেই হিসাবে প্রাথমিক আপনাকে একটা আবেদন পত্র দিবে, একটা পেজ। ওই পেজের মধ্যে মূলত লেখা থাকবে আপনি কি কি কাগজ দিবেন না দিবেন। আপনার নিকটস্থ পাসপোর্ট অফিসে যোগাযোগ করলে হয়ে যাবে, অথবা আপনি অনলাইন আছে আচ্ছা না, বাবা, আপনি অনলাইনে জি। আবেদন করে ফেলতে পারেন। আচ্ছা আচ্ছা, আরেকটা হলো হুজুর, ওই যে ভিসা কার্ড বা ডেবিট ক্রেডিট কার্ড যেটা, জি। ওইটা মানে কোন ব্যাংক থেকে করলে ভালো হয় আর কি, বলছেন আপনি মনে হয় আপনি? আপনার আপনার নিকটস্থ যদি পূবালী ব্যাংক বা সিটি ব্যাংক থাকে, আপনি ওগুলো থেকে নিতে পারেন, বর্তমান সার্ভিস অনেক ভালো পাবেন। জি জি, ব্র্যাক জাজাকাল্লাহ। ব্যাংকও ভালো হতে পারে না হুজুর? জি, বুঝি ব্র্যাক নাই। ব্যাংক, ব্রাক, ব্র্যাক ব্যাংক। হ্যাঁ, হ্যাঁ, ব্রাক ব্যাংক নিতে পারেন, তবে ব্রাক ব্যাংক আমরা অ্যাভয়েড করি আর কি। নিতে পারেন, অসুবিধা নেই। জি। স্টুডেন্ট অ্যাকাউন্টের যে কার্ড আছে, ওরা তো স্টুডেন্ট অ্যাকাউন্ট ও মাস্টার কার্ড দেয়, ওটা দিয়েও কি ডলার ইনভেস্ট করা যাবে? কোনটা কোনটা? স্টুডেন্ট অ্যাকাউন্ট। স্টুডেন্ট অ্যাকাউন্ট থেকে এটা আপনার ব্যাংকে কথা বলতে হবে। কার্ড যদি আপনার ভিসা হয়, আমার কথা হলো স্টুডেন্ট অ্যাকাউন্ট থেকেও আপনি করতে পারবেন, যদি আপনাকে ভিসা কার্ড দিয়ে ডলার এন্ডোস করার পারমিশন থাকে, আপনি স্টুডেন্ট ইয়া থেকেও করতে পারবেন, অসুবিধা নেই। তবে স্টুডেন্ট আমার কার্ড অ্যাকাউন্ট মানে হচ্ছে একটা সীমাবদ্ধতা থাকে আর কি, একটা লিমিটেশন থাকে, যে সেই স্টুডেন্ট হিসাবে এত ডলার কোথায় পাইলো, এ ধরনের একটা লিমিটেশন থেকে যায়, এবং এটা চোখে পড়ার মতো। সেই হিসাবে ব্যাংকে কথা বলে নিতে পারেন। আমার অ্যাকাউন্ট হচ্ছে স্টুডেন্ট অ্যাকাউন্ট, কিন্তু আবার আমাকে যে কার্ড দিছে, কার্ড হচ্ছে মাস্টার কার্ড। আচ্ছা, আপনি আপনি ব্যাংকে একটু কথা বললেই হবে যে এটাতে ডলার এন্ডোস অবশ্যই দেওয়ার কথা, না দেওয়ার কোনো আহ, ইয়ে নেই, দেওয়ার কথা। এমনি তো প্রতি মাসে স্টুডেন্টদের জন্য প্রায় 25,000 টাকার মতো ওদের লিমিট দেওয়া আছে। জি, সেটাই বললাম যে আপনি ব্যাংকে গিয়ে, পাসপোর্ট থাকলে ব্যাংকে গিয়ে যে আপনি হবে কিনা জিজ্ঞেস করার দরকার নেই, ভাই আমার এটার মধ্যে ডলার এন্ডোস করে দেন, কথা শেষ। এরপরে হবে না হবে তারাই উত্তর দিবে। জি, এটাই করবো ইনশাল্লাহ, দেখি। জি, ইনশাআল্লাহ। তারপর আর কোনো ভাই? ডলারের সর্বনিম্ন খরচ $1 পর্যন্ত করা যায় হুজুর। জি জি জি, আপনি সর্বনিম্ন $1 পর্যন্ত খরচ করতে পারবেন। ঠিক আছে। জি। জি। তার ক্লাসটা মানে আজকের ভিডিওটা একটু যদি আজকে বা কালকের মধ্যে দেওয়া যায় তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। আমি মনে হয় ওই ক্লাসটা মূলত আমি দিতে ভুলে গেছিলাম, আমি তো পরে 2-3 দিন পরে দেখি যে আমি ল্যাপটপে গিয়ে দেখি যে আমি আপনাদের ক্লাস দিই নাই। এরপরে এটা যখন মনে হয়েছে তখন একজন বলছে, আপনারা মেসেজ দিলে দিয়ে দিতাম, নয়তো প্রতিদিন রাতে দিয়ে দিই, ক্লাস আমি রেডি করে ফেলছি রাতেই। মানে আজকেরটা তো আবার এডিট করার প্রয়োজন আছে, এই জন্য তাড়াতাড়ি হয়তো দিতে পারলে হয়তো আমাদের। আপনার একটু রাত হবে, বা আপনার সকাল হইলেও আমি এটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। জি ইনশাল্লাহ, জাযাকুমুল্লাহ। জি, জাযাকুমুল্লাহ। জি হুজুর। আর আর কারো ভাইয়ের কোনো প্রশ্ন? আচ্ছা, যদি আর কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা মনে হয় আজকের ক্লাস শেষ করতে পারি। এ পর্যন্ত আজকে যেটুকু কথা বললাম, ক্লাস যেমনই হোক, শুরুতে আমি আপনাদেরকে একটা লক্ষ্যের ব্যাপারে বলেছিলাম, এটা অবশ্যই সারা জীবনের জন্য আমরা খেয়াল রাখবো এবং চেষ্টা করবো যেন সেটা করা যায়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন এবং সিহহাত আমিন। আফিয়ার সাথে নেক হায়াত দারাজ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।